আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান এবং আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমরা হায়ার ম্যাথ প্রথম পত্রের ট্রিগোনোমেট্রি, এটার দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা বিগত পর্বে অনেকগুলো ম্যাথ দেখে রাখছিলাম। আমরা 7.1 থেকে 7.5 এই প্রথম এবং দ্বিতীয় পর্বের মধ্যে কাভার হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি। তো শুরুতেই আমরা বলে দিই যে আমাদের এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা কিন্তু আমরা সিকিউ এমসিকিউ এর টাইপগুলো একসাথে আগাচ্ছি। যেগুলো সিকিউতে আসে সেগুলো দেখবো আমরা, যেগুলো এমসিকিউতে আসে সেগুলোও দেখবো। একসাথে আমরা সেই সকল টাইপগুলো শেষ করব। ওকে ফাইন। তো এখানে তুমি খেয়াল করো, এখানে আমাদের হচ্ছে শুরুতেই সেই সূত্রগুলো আমি একটু দিয়ে রাখছি, যে সূত্রগুলো আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার করার জন্য খুবই দরকার। তো এখানে আমাদের বিশেষ করে আজকে তুমি দেখবা যে বারবার হচ্ছে আমাদের স্পেশালি সাইনের সূত্রগুলো অনেক বেশি কাজে লাগবে। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মানে সাইন ডি, এই সূত্রগুলো। তো আমরা চোখ বুলাই নিয়ে আসো যে সাইন সি প্লাস সাইন ডি যখন বলবে তখন কি হবে, যে যেহেতু সাইন দেওয়া থাকবে, সাইনের মধ্যে সাইন এবং কস দূরে থাকবে, তখন তুমি যখন প্লাস থাকবে তখন কীভাবে মনে রাখবা যে সাইন আগে, সাইনের সূত্র সাইন আগে আসবে প্লাস থাকলে। তো 2 sin সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আর যদি মাইনাস থাকে তাহলে তুমি কসটা আগে নিয়ে আসবা, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 এভাবে। আর কস যখন আসবে কস সি প্লাস কস ডি বা কস সি মাইনাস কস ডি, তখন কজের বেলায় প্লাস থাকলে পুরোটাই কস দিয়ে হবে, মাইনাস থাকলে পুরোটাই সাইন দিয়ে হবে। তো একটু মনে রাখতে পারি আমরা, বারবার কাজে লাগবে। তাছাড়া অন্যান্য সূত্রগুলো যে 2 sin a cos a, এই সূত্রগুলো আমাদের স্পেশালি এখানে কাজে লাগবে আর কি। হ্যাঁ, এই যে sin 2 এর সূত্র, cos 2 এর সূত্র, cos 2 এর সূত্র কি আসছে দেখো, cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার a, অথবা 2 cos স্কোয়ার মাইনাস a, অথবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার a, এই সবগুলো মানে কি যে হচ্ছে cos 2 এর সূত্র আর কি। হ্যাঁ, cos 2 এর সূত্র। তো এভাবে আমরা লিখতে পারি, হিস্টোরিটা মনে রাখতে পারো, স্পেশালি যে এইটাও মনে রাখতে পারো যে 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a মানে কি 2 সাইন স্কোয়ার a। এগুলো আমাদের কাজে লাগবে। তো চলো আমরা অঙ্কের মাধ্যমে সেগুলো অ্যাপ্লাই করা দেখি। তো প্রথমে আমরা একটা প্রমাণ দেখতেছি, এগুলো আমাদের রিটেন পরীক্ষাতে আসে বা সিকিউ পরীক্ষাতে আসবে। কি বলছে যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা হলে এবং ট্যান থিটা সমান সমান এত হলে দেখাও যে এই একটা জিনিস প্রমাণ করতে বলছে। আমরা শুরুই করবো, যেগুলো দেওয়া আছে সেই জিনিসটা শুরু করি। যেমন দেওয়া আছে কি এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কি ট্যান দেওয়া আছে, ট্যান থিটা সমান সমান কি দেওয়া যে কে ইন্টু কি ট্যান আলফা। তো বুঝতেই পারতেছি যে আমাদের কী করতে হবে, ওখানে কে এক সাইডে আছে, তো ট্যান আলফাটাকে আমরা এই পাশে নিয়ে কেটাকে এক সাইডে বানায় রাখি। তো জিনিসটা তখন দেখতে হবে এরকম ট্যান থিটা ডিভাইডেড বাই কি যে ট্যান আলফা, আর ইকুয়াল টু কত কে আছে, তো কে থাকলো ওকে এভাবে আছে। এরপর দেখো আমাদের ওই প্রমাণের দিকে তাকলে দেখতে পাচ্ছি কি করা হয়েছে, যে এখানে বিয়োজন যোজন করা হয়েছে, উপরে কে মাইনাস 1 বিয়োজন যোজন করা হয়েছে। আমরা সেই কাজটাই করি। আসো তাহলে এই পক্ষে আমি বিয়োজন যোজন করবো, তাহলে ট্যান থিটা আছে, তো আমি এই যে ট্যান আলফাটাকে নিচে কি করে দিলাম, আমি দেখো হচ্ছে এরকম বিয়োগ করে দিলাম যে ট্যান আলফা, আর নিচে সেম কাজ করবো, ট্যান থিটা থাকবে আর ট্যান থিটা থাকবে, আর এই ট্যান আলফাটাকে নিচে যোগ করে দিব আমরা। হ্যাঁ, তো আমরা এইটাই বললাম যে বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করে উল্টাই দিছি বেসিক্যালি আর কি। তো এই কাজটা করলাম, সেম কাজ আমরা পাশেও করবো আর কি। দেখো কী করবো, এখানে কে তো ছিল, তো নিচে কিছু নাই মানে কি 1 আছে, তো 1টাকে আমি একবার বিয়োগ করলাম, আবারও সেম নিচে একবার কি করলাম যোগ করলাম, তো শেষ হয়ে গেল। দেখো ওই প্রমাণের মতো কিছু একটা জিনিস চলে আসছে, অনেকটুকু জিনিস চলে আসছে। এবার কি করা যায়, তুমি প্রমাণের দিকে একটু ভালো মতো খেয়াল করো। এবার তুমি খেয়াল করবা যে এখানে সাইন দিয়ে তোমাকে কিছু টানতে বলছে, তা তোমার মাথায় আসবে কি, আচ্ছা ঠিক আছে ট্যান আছে, এটাকে ভেঙে দিই, ভাঙলে কি আমাদের হচ্ছে সাইন টাইম কিছু আসবে, তো সেটা আমরা ভেঙে দেবো। তোমার প্রমাণের দিকে তাকায় তাকে তুমি এভাবে অঙ্কগুলো করতে থাকবে আর কি। তো ট্যান আছে, ট্যানকে ভাঙতে পারো কীভাবে চাইলে তুমি, যে সাইন দিয়ে ভাঙতে পারো, যে সাইন থিটা ডিভাইড বাই কত কস থিটা, মাইনাস কি আছে এখানে ট্যান আলফা, তাহলে তুমি লিখবা কি যে সাইন আলফা ডিভাইড বাই কত কস আলফা, দ্যাটস ইট। সেম একইভাবে নিচেটাও ভাঙতে পারো, ট্যান থিটা আসতে লিখবা কি এখানে, এখানে তুমি লিখবা হচ্ছে যে সাইন থিটা ডিভাইড বাই কত কস থিটা, প্লাস আছে এখানে, তো প্লাস দিলাম আমরা। আর সেখানে হচ্ছে টেন আলফা, তাহলে কি আসবে এখানে আসবে হচ্ছে এরকম যে সাইন আলফা ডিভাইড বাই কত যে কজ আলফা, দ্যাটস ইট। আর ওই পাশে যা আছে তাই থাকুক, ওই পাশে আমাদের কোনো চেঞ্জেস করার দরকার নেই, কারণ ওই পাশে আমাদের ওইটাই প্রমাণের মধ্যে ছিল কে মাইনাস 1, এখানে কী থাকবে কে প্লাস 1। এবার দেখো এটাকে চাইলে কী করে যেতে পারে, তুমি এটাকে চাইলে এরকম লসাগু টসাগু চাইলে করতে পারো আর কি। হ্যাঁ, দাগ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা দাগ দিয়ে দিই, তো দেখতে পাচ্ছ লসাগু যদি করো কি আসবে, নিচে হচ্ছে কি কস থিটা আর উপরে কি আসতেছে কস থিটা ইন্টু কজ আলফা, দুইটাই থাকবে লসাগুর মধ্যে। তাহলে এখানে কি আসবে হিসাব করলে, এখানে কস থিটা তো আসে, তাহলে আসবে কজ আলফা, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম যে কজ আলফা ইন্টু কি সাইন থিটা, হ্যাঁ ইন্টু সাইন থিটা মাইনাস হবে। ওকে, তারপর কি আছে আমাদের খেয়াল করো, এখানে হিসাব করলে কি আসবে, এখানে কজ আলফা আছে, তাহলে জিনিসটা আসবে হচ্ছে কস থিটা দিয়ে, তাহলে কস থিটা ইন্টু কি সাইন আলফা। ওকে, এই একটা জিনিস দাঁড়াইলো। এই সেম ঘটনা আমরা নিচেও করবো। দেখো নিচে আমাদের জিনিসটা আছে, এখানে লসাগুটা করি আমরা, এখানে লসাগুলি কি আসে সেম জিনিস আসতেছে কি যে কস থিটা ইন্টু কত কস আলফা,
কস থিটা ইন্টু কজ আলফা। লসাগু করলে কি আসবে খেয়াল করো, এখানে লসাগু করে দিলে আমাদের আসবে হচ্ছে যে হচ্ছে কস থিটা কজ আলফা। হিসাব করলে কি আসবে দেখো, এখানে আমাদের আসতেছে হচ্ছে সেম একইভাবে আমি দাগটা একটু বাড়াই দিই আর কি। তাহলে এখানে আমাদের আসবে কস থিটা কজ আলফা, তাহলে এখানে থিটা আছে তাহলে আলফাটা আসবে, তখন সরাসরি আসবে কজ আলফা ইন্টু কত আসবে সাইন থিটা, সাইন থিটা যোগ থাকলো। এখানে কি আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে যে কস থিটা ইন্টু কি আসবে সাইন আলফা। ওকে, শেষ। এই যে আমরা এই কাজটা করে ফেললাম। এবার তুমি যদি একটু হিসাব নিকাশ করো দেখবো খুব সহজে এখান থেকে তুমি অনেক কিছু করে ফেলতে পারতেছো। এই কস থিটা কজ আলফা এখান থেকে কাটাকাটি চলে গেল, শেষ। বাকি থাকলো কি, সেই জিনিসটুকু আসো আমরা এখানে লিখি, এই জিনিসটুকু আমরা এখানে এই লাইনে লিখে নিই আমরা। হ্যাঁ, তাহলে আমাদের আলটিমেটলি উপরে নিচে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে দেখো যে হচ্ছে তাহলে লিখে নেবে যে সাইন থিটা ইন্টু কি কজ আলফা, এবার মাইনাস সাথে কি থাকলো, মাইনাস কি আছে আমাদের যে হচ্ছে সাইন আলফা ইন্টু কি কজ থিটা। ওকে, জাস্ট লিখলাম যা আছে তাই। আর নিচে কি আছে আমাদের, নিচেও সেম জিনিস আছে, তাহলে লিখে আমি এখানে নিচে হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন থিটা ইন্টু কি কজ আলফা আছে, সাইন প্লাস এমনিতে আগে লিখলাম গুণাকারে প্যারা নেই, বা হচ্ছে সাইন আলফা ইন্টু কি কজ থিটা এটা থিটা আর কি। হ্যাঁ, ওকে, ভালো কথা, এইটুকু আমরা পাইছি এখানে। ওই পাশে কিন্তু দেখো কিছু জিনিস আমাদের ছিল আগে থেকে, তাই না? কি ছিল, যে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এখানেও থাকবে সেম কাহিনী, কে মাইনাস ওয়ান সাথে কি থাকবে কে প্লাস ওয়ান। এই লসাগু করে কাটাকাটি করার পরে আমরা এই জিনিসটা পেলাম। এবার খেয়াল করো, এইখানে আমাদের কিন্তু সূত্র পড়ে আসছে যে সাইন এ মাইনাস বি সূত্র। তো এখানে আমাদের সাইন এ হচ্ছে থিটা, বি হচ্ছে আলফা। তো যদি আমরা এখানে একটু লিখি, খেয়াল করো এখানে আমরা একটু লিখি, তাহলে কি আসবে দেখো, যেখানে আছে সাইন থিটা মাইনাস আলফা, তাহলে লিখবো এইভাবে। তাহলে আমি এইভাবে লিখে দিই সরাসরি, যে এখানে আমাদের তাহলে আলটিমেটলি আসতেছে যে এখানে আমাদের উপরে থাকতেছে সাইন থিটা মাইনাস আলফা, সাইন এ মাইনাস বি, আর নিচে কি থাকতেছে সাইন এ প্লাস বি এর সূত্র। দেখো সাইন এ কজ বি, কজ এ সাইন বি, ওরকম। তাহলে আমরা কি লিখবো নিচে সাইন এ প্লাস বি এর সূত্র। তো সাইন এ প্লাস বি কত আছে এখানে, থিটা প্লাস আলফা। আর ওই পাশে কি আছে সেটা আমরা লিখে রাখি, ওই পাশে আছে হচ্ছে আমাদের এরকম যে কে মাইনাস ওয়ান, আর উপরে নিচে কি আছে কে প্লাস ওয়ান, এইটুকু আমরা রাখলাম। এবার যদি একটু তুমি খেয়াল করো, আমরা একটু মানগুলো এখানে আরেকটু বসাই দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে যে এখানে কি থাকলো, এই সাইডে উপরে যেটা থাকলো সেটা লিখি আমি, যে সাইন থিটা মাইনাস আলফা ইকুয়াল টু, ওইখানে ছিল হচ্ছে আমাদের কে মাইনাস ওয়ান, এখানে কে প্লাস ওয়ান, আর নিচে দেখো সাইন থিটা প্লাস আলফা, আমরা এখানে থিটা প্লাস আলফা ইকুয়াল টু ফাই, তাহলে নিচে আসবে হচ্ছে কত আমাদের সাইন ফাই। এই সাইন ফাইটাকে আমি এই পাশে লিখে দিলাম গুণ করে, সেটা হচ্ছে সাইন ফাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সারটা, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা মাইনাস আলফা সমান কত, কে মাইনাস এত ইন্টু সাইন ফাই। ঠিক আছে, তো আমরা এইভাবে জিনিসটাকে প্রমাণ করে ফেললাম। তো আমরা একটু জাস্ট বইয়ে আমাদের যে প্রমাণটা ছিল ওটাকে আমরা একটু চেঞ্জ করে আমাদের মতো করে করছি। আমরা ধরে নিচ্ছি এখানে যে থিটা প্লাস আলফা সমান ফাই, এইটা হচ্ছে আমাদের উদ্দীপক। তো আমরা এই উদ্দীপক অনুসারে এইটা প্রমাণ করছি। তো তোমাকে পরীক্ষায় যেভাবে দেওয়া থাকুক, এখানে যে কোনো কিছু দেওয়া থাকুক সমস্যা নেই, তুমি সেমভাবে এই অ্যাপ্রোচ আগে যাবে, দেখবে তোমার প্রমাণ চলে আসবে, এর কোনো আহামরি ব্যাপার না। তো আমরা ধরছি যে হ্যাঁ এই অঙ্কে আপাতত যে থিটা প্লাস আলফা সমান ফাই, এবং এত হইলে এইটা সমান প্রমাণ হতো, আমরা সেটা প্রমাণ করে ফেললাম, একই জিনিস। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, তো বাসায় তুমি সেম একটা অঙ্ক করতে পারো, যে হচ্ছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা হলে টেন থিটা ইকুয়াল টু কে টেন ফাই হলে দেখাও যে সাইন থিটা মাইনাস ফাই আর ওইখানে সাইন এত সাইন আলফা হবে। তো সেটাও চলে প্রমাণ করা যাবে সেম একইভাবে। ওকে, তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। কি করছি, জাস্ট আমরা হচ্ছে প্রথমত এটাকে নিচে নিয়ে আসলাম, এরপরে খেয়াল করলাম যে ওইখানে যোজন বিয়োজন করা আছে, তো সেই জিনিসটা করলাম। পরে খেয়াল করলাম যে সাইন আছে, তো টেনকে যেন ভেঙে দিলাম, পরে লসাগু করে কাটাকাটি করলে মিলে গেছে সূত্র বসানোর পর। দ্যাটস ইট। তো এভাবে পরীক্ষা আসতে পারে। তো ওকে, আমরা চলো পরের অঙ্কটা এখান থেকে দেখি, আর একটা অঙ্ক দেখি। একটা অঙ্ক দেখো কি বলছে, প্রমাণ করো টেন 45 প্লাস থিটা বাই টু ইন্টু টেন 45 মাইনাস থিটা বাই টু সমান হচ্ছে এত। তো আমরা চলো লেফট হ্যান্ড সাইড এটা দিয়ে আমরা কাজ শুরু করি। যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের এখানে, যে টেন দেওয়া আছে হচ্ছে কত 45 প্লাস থিটা বাই টু, আর এখানে কত আছে আমাদের, যে টেন কি আছে 45 মাইনাস থিটা বাই কত টু। ঠিক আছে, তো ওকে ফাইন। তো এটা আমাদের দেওয়া আছে। এবার আমরা তাহলে এখান থেকে আসো প্রমাণটা করি। এখান থেকে প্রমাণটা বলে কি আসে খেয়াল করো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সাইন আছে আমাদের প্রথমত, টেন আছে প্রথমত। তো আমরা দেখতে পাচ্ছি টেনকে শুধু আমরা টেনকে ভেঙে দিই, কারণ এখন দেখো প্রমাণের দিকে কস সাইন দিয়ে কিছু একটা আছে, তাহলে বিষয়টা অবশ্যই ভাঙতে হবে, টেন রাখলে চলবে না। তো টেনকে ভাঙলে কি আসবে, হচ্ছে এরকম সাইন আসবে, যেটাকে ভাঙলে আসবে হচ্ছে সাইন 45 বাই সাইন একটু উপরে লিখি, যে সাইন হচ্ছে কত, যে 45 প্লাস থিটা বাই কত টু, আর ইন্টু কত আসবে, এখানেও আসবে কত, এখানে আসবে কত কস, সাইন বাই কস, তাহলে সে লিখে নিচ্ছে আমি আগে, যে 45 প্লাস থিটা বাই কত টু।
সেম একইভাবে আমি পাশে যে টেনটা ছিল সেটা যদি লিখতে চাই তাহলে কী লিখবো, সেম জিনিস লিখবো যে সাইন কী লিখবো এখানে 45 মাইনাস থিটা বাই 2, আর নিচে কী আসবে কস, সাথে কী আসবে 45 মাইনাস থিটা বাই কত 2, এই হচ্ছে জিনিস। ওকে, ভালো কথা এভাবে থাকলো। তো এখন কী করা যায়, এখন কোনো কিছু সূত্রে বসাতে পারছি না আমরা। দেখো উভয় পক্ষে আমরা একটা 2 গুণ দিয়ে দিলাম, যে উপরে একটা 2 গুণ দিলাম, নিচে একটা 2 গুণ দিলাম, তাতে কোনো সমস্যা নাই। তবে জোর করে একটা 2 গুণ দিছি, আমি 2টা আলাদা কালিতে লিখি, বুঝতে সুবিধা হবে যে আমি একটা 2 উপরে নিচে গুণ দিছি, ছিল না, এটা আমি নিয়ে আসছি জোর করে। এবার দেখো কিছু সূত্র বসে আছে, সূত্র পড়েছে সরাসরি যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু 2 সাইন যে ডি মাইনাস সি বাই 2, আর এখানে কি আছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস ডি মাইনাস সি বাই 2 বা সি মাইনাস ডি বাই 2। ভালো কথা। তো এটা কিসের সূত্র পড়েছে, তো চলো আমরা এখানে বসাই দিই সূত্রগুলো। তো দেখো এটা কার সূত্র, যে দুইটাই সাইন এবং হচ্ছে কি আছে যে ডি মাইনাস সি বাই 2, মানে এটা হচ্ছে কজের সূত্র আর কি, যে কস সি মাইনাস কস ডি। তো ধরলাম এই যে থিটাটা আগে আছে, আমি থিটাটাকে আগে লিখলাম যে কস সি মাইনাস কত, যে কস সি মাইনাস কস ডি। আর নিচে কি হবে, দুইটাই কসের সূত্রে কি প্লাসেরটা হবে, যে কস সি প্লাস কি লিখবো হচ্ছে আমরা কস ডি। এবার দেখো তুমি যদি মানটা বসাই দাও জাস্ট, তাহলে হয়ে যাবে। দেখো কস থিটা থাকলো এখানে, আর কস 45 ডিগ্রির মান কত, যে 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সেম কাহিনী এখানে যে কস থিটা, আর নিচে কি আসবে, যে প্লাস আছে তো প্লাস থাকবে, আর 45 ডিগ্রি মান কত 1/√2। একটু লসাগু করো, দেখা যাচ্ছে চলে আসবে, নিচে লসাগু করলে কত আসবে √2, তাহলে আসবে হচ্ছে এখানে হিসাব করলে কি আসবে যে √2 নিচে 1, তাহলে √2 cos থিটা প্লাস 1। আর নিচে কি আসছে খেয়াল করো, সেম কাহিনী যে √2 আসছে, আসবে হচ্ছে এরকম √2 cos থিটা মাইনাস 1। যদি একটু কাটাকাটি কটো দেখবা √2 কাটা, তাহলে আলটিমেটলি কি আসতেছে, উপরে আসতেছে √2 cos থিটা মাইনাস 1, আর নিচে কি আসতেছে √2 cos থিটা প্লাস 1। তো এটাই কিন্তু আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু আমাকে বলছিল প্রমাণ করো, সুতরাং এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো √2 cos থিটা মাইনাস 1, √2 cos থিটা প্লাস 1, শেষ। তো এইভাবে আমরা কিন্তু প্রমাণ করে ফেলতে পারলাম এইটা এবং এই অঙ্কটা। আশা করি এইটুকু সুন্দর বোঝা গেছে। যদি আমরা পরের অঙ্কটা খেয়াল করি, পরের অঙ্কটা কি আছে দেখো একটু, পরের অঙ্কটার মধ্যে আসা হচ্ছে এরকম, বলতে দেখাও যে এত সময় এত। তো আমি এইটা কোণে কাজ শুরু করি, এই লেফট হ্যান্ড সাইড নিয়ে আবার কাজ শুরু করি, লেফট হ্যান্ড সাইড। তো কি আছে খেয়াল করো, আসা হচ্ছে এরকম 1/sin 10 ডিগ্রি মাইনাস কি আছে √3, আর নিচে কি আছে cos 10 ডিগ্রি। ওকে, ভালো কথা। আমরা শুরু দিই প্রথমেই দেখো, দেখেই মনে হচ্ছে লসাগুটা করে দিই। তো লসাগুটা করে দিব আমরা এখান থেকে, লসাগুলো কি আসবে এখানে আসবে হচ্ছে sin 10 ইন্টু হাতে কি আছে যে cos 10। লসাগু করো, লসাগুলো আসতেছে কত, যে cos 10 আসবে কত এখানে হচ্ছে cos 10 মাইনাস কি আসবে এখানে হিসাব করলে যে √3 sin 10। ওকে, লসাগুটা করলাম আমরা। এবার কি করা যায় আসলে এখানে দেখো, আমি একটা কাজ করি। প্রথমত এই যে এই জায়গাটার মধ্যে সবাইকে আমি হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিই, যে একেও 2 দিয়ে ভাগ, একেও 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে তো হবে না, জোর করে আমি 2 দিয়ে একটা গুণও করে দিলাম, আর সবাইকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম, সামনে একটা করে 2 দিয়ে ভাগ করছি, দেখছো। আর সাথে cos 10টা আছে মনে করো, সমস্যা নেই। আর এখানে 2 দিয়ে ভাগ করলে কি আসবে √3/2, আর সাথে কি আসবে sin 10, তো আমাদের ছিলই, সেটা তো থাকবেই, ঠিক আছে। মানে এখানে 2 দিয়ে ভাগ করছি সবাইকে, আবার 2 দিয়ে গুণও করেছি, সমস্যা নেই। আর এই যে নিচে আমরা সেম কাজটা করি একটু, এখানে একটা 2 দিয়ে দিই এক্সট্রা করে। দেখো sin a cos a আছে, জিনিসটা সুন্দর মিলবে, 2 sin a cos a, 2 sin a cos একটা সূত্র বসবে, যেন আমি 2 দিয়ে গুণ করলাম জোর করে। তো জোর করে 2 দিয়ে গুণ করলে হবে না, তাহলে আমি এখানে 2 দিয়ে জোর করে গুণ করছি, ওটাকে ব্যালেন্স করার জন্য একটা হাফও দিয়ে দিছি, তাহলে ওকে সুন্দর মিলে গেল। এবার তুমি খেয়াল করো এখান থেকে কি আসলে লেখা যায়। এখান থেকে তো সুন্দর জিনিস লেখা যাচ্ছে, হাফটা পড়ে থাকুক সমস্যা নাই। 2 sin a cos a মানে কি sin 2a, তাহলে লিখবো কত sin 2a মানে কি 10 ছিল, তাহলে হয়ে যাবে কত sin 20, শেষ। বুঝছো তো? ওকে, তাহলে sin 20। আর উপরে কি আছে খেয়াল করো, উপরে একটা সূত্র বসে যাচ্ছে আমাদের, উপরে একটা সূত্র বসে যাচ্ছে, সেটা কি যে হাফ আছে cos 10 আছে। তাহলে আমি দেখো এই হাফের পরিবর্তে লিখতে পারি চাইলে আমরা কত, যে sin কত ডিগ্রি লিখতে পারি, যে sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে sin 30 ডিগ্রি লিখলাম আমরা। তো sin 30 ডিগ্রি সাথে কত ছিল আমাদের cos 10 ডিগ্রি, ওকে, মাইনাস, আর সাথে কি আছে √3/2, √3/2 আমি লিখতে পারি কি sin আছে cos দিয়ে লিখি, তাহলে cos দিয়ে লিখলে হবে কত, যে cos কত ডিগ্রি মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি মানে √3/2, cos 30 ডিগ্রি, আর সাথে কি আসবে যে sin 10 ডিগ্রি তো আগে থেকেই ছিল। ওকে, এবার তুমি একটু খেয়াল করো এই লাইনে আসলে কি চলে আসলো, একটা সূত্র পড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু সূত্র বসেই আছে sin 20, এরকম সমস্যা নেই, এখানে হাফ আছে থাকুক। উপরে খেয়াল করো 2 থাকে গেল, এটা কিন্তু একটা সূত্র পড়ছে বেসিক্যালি, যে sin a cos b মাইনাস cos a sin b। তো sin আর cos মিক্স করেছে মানে কি সাইনের সূত্র, তাহলে লিখবো আমরা কত sin, এবং কি সূত্র মাইনাস আছে, তাহলে কি মাইনাসের সূত্র হবে sin a মাইনাস b এর সূত্র, 30 মাইনাস 10 এর সূত্র। তো sin 30 মাইনাস 10 মানে কি যে sin a মাইনাস b এর সূত্র বসালাম আমরা বেসিক্যালি,
ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে কি সূত্র পড়ছে, সাইন এ মাইনাস বি এর সূত্র এখান থেকে লিখছি আমরা। পরের লাইনে খেয়াল করো কি আসে, এই দুইটা নিচে আছে, উপরে উঠে গেলে কি আসবে, 4 আসবে। আর বাকি দেখো খেয়াল করো এখানে আসছে কত, সাইন 20, আর নিচেও কত আছে আমাদের এখানে সাইন 20। তো দুইটা কাটাকাটি যাবে, তো আলটিমেটলি থাকবে কত, 4। আর এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। খেয়াল করো এটাই কিন্তু আমাকে বলছিল যে হ্যাঁ দেখাও যে এত সমান কি আসবে, 4 আসবে। ওকে, এর সঙ্গে আমাদের কি চলে আসলো, 4 চলে আসলো। তো আশা করি এইটুকু জিনিস আমরা এখান থেকে বুঝতে পারছি। এরপর আমাদের পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা যদি দেখি যে পরের অঙ্কটা আমাদের কি বলছে, তাহলে দেখো কি বলছেন পরেরটাই। পরেরটা আমাদের একটা এরকম প্রমাণই হবে। তো এই প্রমাণটা করতে বলছে যে 16 cos এত সমান সমান এত এত হলে কি বলছে, এর সঙ্গে 1 দেখাও। তো ওকে, এর সঙ্গে 1 আমরা দেখাই দিচ্ছি। তো কী করবো, শুরুতে এক কাজ করি আমরা, এই যে 2π/15 তোমরা কি ধরে নিই যে এখানে দেখো সবার মধ্যেই 2π/15 আসছে হিসাব করলে। তো ধরি 2π/15 সমান সমান কত, থিটা। তো এইটুকুর বদলে থিটা বসে আমরা আগাই। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, এটা সমান সমান 1 প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইড সমান কী লেখা যাবে, এখানে 16 আছে। ওকে, আর সাথে কি আছে, কজ, এই পুরোটাকে থিটা ধরছি, তাহলে 16 cos থিটা। এখানে কি লেখা যাবে, কজ কি আসছে, দেখো এই 2π/15 এর ডাবল না এখানে 4π/15, তাহলে কত হবে, cos 2 থিটা হবে। এখানে দেখো 4 দুগুণে 8, એટલે 4 গুণ আছে এখানে, তাহলে লিখবো কত, cos 4 থিটা। এখানে কত আছে দেখো যে 2, তাহলে 7 আছে, 7 দুগুণে 14, তাহলে কি লিখবো এখানে আমরা, যে cos 7 থিটা আর কি। হ্যাঁ, এরকম। তো আমি এই জিনিসটাকে রিপ্লেস করে দিলাম। এবার কি করা যায় তুমি একটু খেয়াল করো, দেখো এটা আমরা কি করতে পারি, এখানে 16 থাকলো। তো তার আগে আমরা দেখো এখানে আমাদের সূত্র যদি এখানে 2 থিটা করে আসে, এখানে যদি 2 থিটা আনতে চায় তাহলে আমাকে কী করতে হবে, সাইন লাগবে একটা। যদি এরকম থাকতো, এখানে আমি লিখছি হচ্ছে cos থিটা, জোর করে আমি একটা এখানে সাইন থিটা আনতে পারতাম। একটা সাইন থিটা জোর করে আনতে পারতাম, তো ভালো হইতো। তো জোর করে তো আনা যাবে না, তো এখানেও নিচে একটা সাইন থিটা দিয়ে দিতে হবে। এখানে গুণ করছি, এখানে ভাগ করছি, একই জিনিস, সমস্যা নেই। আর বাকিটুকু মনে করো যা আছে তাই লিখে রাখলাম আপাতত, যে কী আছে আমাদের এখানে cos 2 থিটা, তারপর আছে কত, যে cos 4 থিটা, আর আছে কত আমাদের cos 7 থিটা। ওকে, তাহলে এক কাজ করো, দেখো এখানে কিন্তু একটা জিনিস হয় যে 8 16 যে আছে, আমি 16 জিনিসটা কিন্তু এভাবে না লিখে এভাবে লিখতে পারি। 16কে লিখতে পারি কি, 8 ইন্টু কত, 2 লিখতেই পারি। এবার তুমি যদি একটু তাকাও এখানে, হ্যাঁ তুমি যদি একটু তাকাও, খেয়াল করো, তাহলে এই যে 2 cos থিটা ইন্টু সাইন থিটা, এই জিনিসটাকে কি লেখা যাবে, আমি বাকি জিনিসপাতি হচ্ছে এখানে যেরকম ছিল সেরকমই রাখি আপাতত। এখানে আছে কত আমাদের, যে 8 কত সাইন থিটা, আর এই যে এইটুকু 2 cos a সাইন মানে কি সাইন 2a, তাহলে লিখবো কত আমরা, যে সাইন 2 থিটা। তাহলে এইটুকুর পরিবর্তে লেখা গেল কি আসলে, যে সাইন 2 থিটা। ওকে, থাকলো। আর এখানে আমাদের আগে থেকে কি পড়ে আসছে, যে cos 2 থিটা, তো সেটাও লিখে দিচ্ছি আমরা, cos 2 থিটা। আর সাথে কি আসবে আমাদের এখানে, cos 4 থিটা, আর সাথে কত আছে, cos 7 থিটা। তারপরে কি করা যায় খেয়াল করো, আবারও দেখো একটা সূত্র পড়তেছে যে সাইন থিটা সাইন এ কজ এ, সাথে যদি একটা 2 থাকতো তাহলে কিন্তু খেলাটা জমে যাইতো। তাহলে আমরা কাজ করি, 4টাকে লিখে ফেলতে পারি এইভাবে, যে 8টাকে লিখতে পারি আমরা এইভাবে, যে 4 × 2 লেখাই যাবে। এবার তুমি খেয়াল করো, এই যে অংশটুকু, এই অংশ দিয়ে কিন্তু তুমি আবার সূত্র লিখতে পারবা, যে 2 sin a cos a। তাহলে এখান থেকে লিখে ফেলে আসো আমরা এখানে, এখানে আমাদের আগের মতোই থাকুক, 4টা থাকুক, নিচে কি আসবে আমাদের এখানকার সাইন থিটাটা। আর এইটুকু কি লিখতে পারবা, যে 2 sin a cos a মানে কি সাইন 2a, তুমি লেখা হচ্ছে সাইন 2a, এর মানে তো 2 থিটা। তাহলে 2 × 2 থিটা মানে কি, একবারে 4 থিটা লেখা যাবে। বুঝতে পারলা কিনা, যে সাইন 2a, তাহলে 2 থিটা ছিল, তাহলে গুণ করে 4 থিটা হয়ে গেল। আর ওইখানে আগে থেকে কিন্তু আমাদের ছিল কি, দেখো আগে থেকে কিন্তু আমাদের কি ছিল, এখানে আমাদের আগে থেকে ছিল কত, cos 4 থিটা ছিল, আর 7 থিটাও কিন্তু ছিল, গুণ আকারে থাকুক। এবার তুমি আবারও খেয়াল করে দেখো, এই যে 4, এই 4টা কিন্তু আমরা চাইলে এভাবেও লিখতে পারি, 4কে লেখা 2 × 2, 2 দুগুণে 4। আবার তুমি খেয়াল করো এই সেম জিনিসটা, যে 2 sin a ইন্টু কি cos a, এটা কিন্তু সূত্র বসে আছে। তুমি আবারও সেম সূত্র লিখতে পারবে এখানে, তা তুমি লেখলা এখানে 2টা থাকুক, সাইন থিটা তো আগে এখানে ছিলই। আর এই যে 2 sin a cos a মানে কি, এই 2 sin a cos a মানে কি, আবারও সাইন 2 থিটা, সাইন 2 থিটা 4 আছে, 4 তাহলে 4কে ডাবল করলে কত, 8 আসবে, তো সাইন 8 থিটা। 2 sin a cos a মানে কি সাইন 2a, তাহলে সাইন 8 থিটা ইন্টু কি হবে আমাদের, cos 7 থিটা। ওকে, ডান। এবার হচ্ছে তাহলে কি, এই হচ্ছে আমাদের জিনিসটা দাঁড়াইলো। এবার কিন্তু তুমি আর সূত্র বসতে পারবো না, 2 sin a cos a না, 7 তো আলাদা জিনিস আছে। হ্যাঁ, তোমাকে এবার এখানে হচ্ছে একটু কাজ করতে হবে, এখানে কি লেখা যায় আসলে। তো তুমি একটু চিন্তা করো, দেখো এরকম সূত্র 1 sin থিটা আছে না, তুমি দেখো আমি জিনিসটাকে লিখে রাখলাম। আর এই যে 2টা ছিল, আমি 2টাকে এখানে না লিখে, আমি তো মন চাইলে 2টাকে এখানে 1 দিলাম মনে করো, আর 2টাকে আমি এইখানে লিখলাম, একই তো কথা, সমস্যা তো নেই, সবাই তো গুণ আকারে আছে, তো সবাই গুণ আকারে আছে। এবার এইটা একটা জিনিসের সূত্র খেয়াল করো, যে 2
কি আছে আমাদের টু সাইন এ কজ এ। এবার তুমি সরাসরি শিখছিলে দেখো টু সাইন এ কজ এর সূত্র কি, যে টু সাইন এ কজ, এই যে বলছিলাম যে সূত্রের মধ্যে বারবার লাগবে এটা টু সাইন এ কজ এ। সরাসরি দেখো টু সাইন এ কজ এ, বা কজ বি, কজ এ না কজ বি, কারণ আলাদা জিনিস ছিল। টু সাইন এ কজ বি, এই যে এই সূত্রটা সরাসরি তোমার লাগবে। এই জন্য কিন্তু বলছিলাম প্রত্যেকটা সূত্র খুব ভালো করে মুখস্থ করতে হবে। টু সাইন এ কজ বি সূত্র কি, যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, দুটোই সাইন দিয়ে হবে, একবার যোগ একবার বিয়োগ। তাহলে কি লিখবো আমরা, যে টু সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি। তো আসলে আমরা বসাই দিই এখানে এই জায়গাটার মধ্যে। তাহলে লিখি আমরা এখানে, আমাদের এইখানে ছিল। তাহলে কী হবে বলছিল, কী ছিল, টু সাইন এ বির সূত্র কি, যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা কিন্তু দেখছিলাম আমরা, দেখো যে সাইন এ প্লাস বি ইন্টু না যোগ সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি। তো সেটা আমরা লিখবো এখানে, একবারে এক লাইনে লিখে দেবো আমরা, সূত্রটা লিখবো না, সরাসরি মানটা বসাই দিব আমরা এখানে। হ্যাঁ, সরাসরি মানটা বসাই দিব। ওকে, খেয়াল করো তাহলে, এখানে বসাই দিচ্ছি। তাহলে হবে কিন্তু সাইন এ প্লাস বি কত, 8 আর 7 মানে কত 15, তাহলে সাইন 15 থিটা, সাইন এ প্লাস বি। ওকে, যোগ সাথে কি আসবে, সাইন এ মাইনাস বি। এ মাইনাস বি করলে কত আসবে খেয়াল করো, এখানে আসবে হচ্ছে সাইন এ মাইনাস বি, মানে 8 থেকে 7 বাদ দিলে কি শুধু থিটা, তাহলে শুধু থিটা, শেষ। তাহলে এইটুকুর অ্যান্সার হচ্ছে টু সাইন 8 থিটা ইন্টু কস 7 থিটা, মানে কি, যে সাইন 15 থিটা প্লাস সাইন থিটা। ওকে, ভালো কথা। এবার আমরা আসো এখান থেকে হিসাবটা করি। এখানে আমাদের আগে থেকে ছিল কত, 1/sin থিটা। তো 1/sin থিটাটা আমাদের এখানে থাকুক, 1/sin থিটাটা থাকুক। সাইন 15 থিটা মানে কি খেয়াল করো তো, যে এই 15 থিটা এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে কি, এখানে চাইলে লেখা যাবে 15 থিটা সমান কত, 2 পাই। তো আমি 15 থিটার জায়গায় বসাই দিব 2 পাই। তো আমি এক কাজ করি, এখানে বসাই দিচ্ছি যে সাইন 15 থিটার জায়গায় বসালাম 2 পাই, আর সাইন থিটার জায়গায় কিছু বসানো নাই, তো বসাবো না। পরের লাইনে খেয়াল করো কি আসতেছে, 1/sin থিটা, কি আসছে সাইন 2 পাই, মানে কত, সাইন 2 পাই হচ্ছে 0, আর হচ্ছে সাইন থিটার জায়গায় সাইন থিটা থেকে যাবে। হ্যাঁ, এবার তুমি যদি সাইড একটু করে দেখাও, সুতরাং কি হবে, যে 1/sin থিটা আছে এখানে, 1/sin থিটা, আর ইন্টু কত আছে এখানে দেখো সাইন থিটা আছে আর কি। হ্যাঁ, ইন্টু সাইন থিটা আছে, হিসাবটা করলে কি আসবে, দেখো সাইন থিটা কাটা প্লাস হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, যে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেল। এই অঙ্কটা খেয়াল করো যে কি বলছে আমাদের, যে কজ স্কোয়ার এ মাইনাস 120 প্লাস কজ স্কোয়ার এ, আর পাশাপাশি কি আছে কজ স্কোয়ার এ প্লাস 120, বলছে এটুকু সমান 3/2 এর প্রমাণ করো। তো আমরা লেফট হ্যান্ড সাইড এটা নিয়েই বারবারের মতো কাজ শুরু করতেছি। খেয়াল করো কি দাও, এখানে আমরা সেটুকু তুলে নিচ্ছি একটু, যে কজ স্কোয়ার জিনিসটা আছে হচ্ছে আমাদের এরকম, যে এ মাইনাস 120, তারপরে আছে হচ্ছে আমাদের কত কজ স্কোয়ার শুধু এ, তারপরে আছে কত আমাদের, যে কজ স্কোয়ার এ প্লাস 120, এইটুকু জিনিস। ভালো, এবার আমরা কি করতে পারি দেখো, সরাসরি সূত্র যে বসাবো আমরা, সূত্র বসাইতে পারতাম, যদি 2 কজ স্কোয়ার এ থাকতো, মনে মনে এটাকে এই চিন্তা করলাম, 2 কজ স্কোয়ার এ থাকলে সূত্র বসানো হতো সবখানে 2 কজ স্কোয়ার এ, 2 কজ স্কোয়ার এ। এই জন্য আমরা সবার সাথে আমরা একটা 2 গুণ করে দিচ্ছি। আমরা কি করলাম, একটা 2 ভিতরে গুণ করে দিলাম আমরা, এই যে 2, হ্যাঁ, সবার সাথে আমরা একটা ভিতরে যোগ আকারে 2টা গুণ করে দিলাম। তো বাকিটুকু লিখি আমি, যে 2 এখানে কী ছিল আমাদের, যে কজ স্কোয়ার এ মাইনাস 120, এ একটা জিনিস যোগ, এখানেও সেম কাহিনী আসবে, কি আসবে, একটা 2 আসবে, তো 2 আসলো। সেম জিনিস লিখি আমরা এখানে, যে কজ স্কোয়ার এ প্লাস, এখানেও সেম একই কথা, কি আসবে, যে কজ স্কোয়ার কত এ প্লাস 120, তো থাকলো। তো এখানেও আমরা সেম 2টা গুণ করবো। হ্যাঁ, সেম 2টা আমরা গুণ করলাম। তাহলে আমরা দেখো এই সবার এখানে ভিতরে আমরা একটা 2 গুণ করে দিচ্ছি, আমরা ভিতরে এখানে একটা 2 গুণ করে দিছি। তো ভিতরে 2 গুণ করি, খালি 2 গুণ করলে তো হবে না, তো বাইরে আমাদের একটা কি করতে হবে, যে এখানে একটা হাফও দিয়ে দিতে হবে। তো একটা আমরা হাফও দিয়ে দিলাম, আমরা একটা হাফও দিয়ে দিলাম। তো 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে তো কোনো সমস্যা নেই। এবার বাকিটুকু কাজ করা যাক, চলো। তো আমরা এখানে কি করলাম, এই যে হাফ থাকলো আমাদের, এখানে আমাদের হাফ থাকলো। এবার আমরা জাস্ট কী করবো, এইখানে জাস্ট হচ্ছে আসো এইখানকার সূত্রগুলো বসাই দিই আমরা। এই যে 2 কজ স্কোয়ার এ আছে, তো 2 কজ স্কোয়ার এ থাকলে কি লেখা যাবে, সূত্র লেখা যাবে হচ্ছে এরকম, যে 2 কজ স্কোয়ারের সূত্র কি জানি, যে 1 প্লাস কস 2a। তো লিখবো আমরা যে 1 প্লাস কস 2a, এ মানে তো আমাদের পুরোটুকু, আমরা এই অংশটুকুকে এ ধরছি, 2 কজ স্কোয়ার এ। তাহলে আমরা কি ধরলাম, যে 2 কজ স্কোয়ার এ মানে হচ্ছে 1 প্লাস কস 2a, তো এই পুরোটুকু অংশই কিন্তু আমাদের এ। তাহলে এই জায়গায় কী লিখবো আমরা, যে এ মাইনাস 120। সেম একইভাবে খেয়াল করো, এখানেও কি আছে আমাদের 2 কজ স্কোয়ার এ। তো 2 কজ স্কোয়ারের সূত্র সেম আগের মতো বসাই দিব আমরা, যে 1 প্লাস কস 2a। সেম একইভাবে দেখো এখানে আমাদের আছে যে 2 কজ স্কোয়ার এ, তাহলে এখানে আমরা সেম জিনিস লিখবো, কি লিখবো, যে 1 প্লাস কস 2a। তাহলে লিখবো 1 প্লাস কস 2,
আর এ কিন্তু আমাদের সেই আগেরটাই, তো থাকলো এটা যে এ প্লাস হচ্ছে কত 120, এ প্লাস হচ্ছে 120, আর ওই যে আমাদের বাইরে একটা ব্র্যাকেট ছিল দিয়ে দিলাম। তাই সামনে কিন্তু এই হাফটা থাকবে, আর পাশাপাশি কি থাকলো 1 + cos 2a 1 + cos 2 এরকম থাকলো। আমরা যে কাজটা করতে পারি খেয়াল করে, সামনে আমাদের হাফটা ছিল থাকুক, একটু খেয়াল করে দেখো আমাদের এইখানে কি কি আছে, যে 1 আছে, এখানে 1 আছে, 1 আছে, সবগুলো যোগ আকারে আছে, তো সবগুলোকে আমরা যোগ আকারে 3 লিখে ফেললাম, 1 + 1 + 1। আর এখানে একটু জিনিস খেয়াল করো, এই যে এই জিনিসটা যে cos 2 এত, তো এখানে আমরা কাজ করতে পারতাম, আমি জিনিসটাকে একসাথে লিখি। এই যে আমাদের এখানে আছে cos 2a কে লেখা যাবে কিভাবে, যে cos 2a মাইনাস কত 240। সেম একইভাবে এইখানেও সেই জিনিসটা আছে, আমি সেইখানে এইটাও লিখি যে cos কি লেখা আছে 2a যোগ কত, এই দুই ভিতরে গুণ করলে কত আসবে 240, ঠিক আছে, ওকে থাকলো। আর আরেকটা জিনিস খেয়াল করে, এই যে cos 2a সেটা কিন্তু পড়ে আছে, 1 গুলো কিন্তু সামনে চলে আসছে, কিন্তু এই cos 2 এটা কিন্তু এখানে পড়ে আছে, তো থাকুক cos 2a, ভালো কথা। এইবার একটু খেয়াল করো যে কি লেখা যায়, দেখো এই যে হলুদ অংশটুকু লিখছি, এইটুকুর পরিবর্তে কি লেখা যায় জানো, দেখো আমি বাকি জিনিসটুকু লিখে নিই, এখানে হাফ ছিল, এখানে 3 প্লাস, দেখো cos a - b প্লাস cos a + b, এটা হচ্ছে 2 cos a cos b এর সূত্র। তুমি যে সূত্রগুলো পড়ছিলে 2 cos a cos b, 2 sin a sin b, 2 sin a cos b, ওই সূত্রগুলো। তো cos a - b প্লাস cos a + b, এটা সূত্রকার যে 2 cos a cos b, তাহলে 2 cos a, এই যে a এর মান তো এটা, b এর মান এটা, 2 cos a ইন্টু কি লিখবো যে cos b, b কত 240, 2 cos a cos b এর সূত্র শেষ। আমরা এই হলুদ যোগের পরিবর্তে এইটুকু লিখে ফেললাম। আর সাথে কি থাকবে, সাথে আমাদের যোগাকারে কিন্তু কি ছিল, যে cos 2 এটা ছিল, cos 2 এটা বসাই দিন শেষ। তার মানে এইটুকু অংশের পরিবর্তে আমরা এইটুকু অংশ লিখতে পারছি, সূত্র ফর্মুলা। বাকিটুকু যদি দেখো আমরা একটু হিসাব করে ফেলি, তাহলে কিন্তু কাজটা শেষ আমাদের। দেখো এখানে আমাদের হাফ ছিল, হাফটা থাকুক, এখানে 3, আর এখানে কি আছে, যে হচ্ছে এখানে কি আছে জিনিসটুকু, যে 2 cos a cos b। তো এবার একটু খেয়াল করো cos 240 এর মানটা কত, যদি ক্যালকুলেটারে বসাও তুমি একটু, যে cos 240 করলে আসবে হচ্ছে -1/2, এটা করলে আসবে কত -1/2। আমি সেটা লিখেও দিচ্ছি তোমাকে, এখানে 2 cos 2a ছিল, আর এইটুকুর মান হচ্ছে কত -1/2, গুণ আকারে আছে, আর যোগ কত আছে আমাদের যে cos 2a। পরের লাইনে অ্যান্সার তুমি একটু খেয়াল করো, যে এখানকার 2 এখানকার 2 কাটা যাবে, আর এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে জিনিসটা দাঁড়াবে কীরকম, যে হাফ 3, এইখানকার মাইনাসটা সামনে চলে আসলে জিনিসটা মাইনাস হবে, মাইনাস কি হবে, যে -cos 2a। আর এই যে cos 2a, এই cos 2a তো থাকছিল কত +cos 2a, তো +cos 2a, তো +cos 2a -cos 2a কাটা, তাহলে হিসাব করলে আমি এখান থেকে কী পাবো, হিসাব করলে পাবো হচ্ছে আমরা এখান থেকে 3/2। আর আমাদেরকে বলছিল এটাই প্রমাণ করো, শেষ। তো এইভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে, তো আসলে সেটা কীভাবে করে ফেলবা, ওকে। তো আমরা দেখে দেখি পরের অঙ্কটা দেখি, দেখো পরে আরেকটা আমাদের প্রমাণ করতে বলছে, যে sin α + sin β সমান যদি a হয় এবং cos α + cos β সমান যদি b হয়, তাহলে প্রমাণ করো এই জিনিস হবে। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমরা একটা দেওয়া আছে দিয়ে শুরু করি, মনে করি এটা দিয়েই শুরু করি। আমাদের দেওয়া আছে কি, আমাদের প্রথমত দেওয়া আছে হচ্ছে এইটা, যে sin α + sin β, sin α + sin β সমান সমান কি a আছে। এবার দেখো দেখতে জিনিসটা কিসের মতো লাগতেছে, sin c যোগ sin d, তো sin c যোগ sin d এর সূত্রটা আমরা এখানে বসাই দিব। তো sin c যোগ sin d এর সূত্রটা আমরা বসায় আসো, সূত্রটা কি ছিল, সূত্র যেহেতু sin দিয়ে, তার মানে কি আসবে এখানে, যে সাইন, তাহলে প্রথমে সাইনটা প্লাস আসবে, 2 সাইন কি আসবে এখানে, যে c + d/2, তাহলে a প্লাস আলফা প্লাস β/2। তারপরে কি আসবে আমাদের এখানে cos, তাহলে কি আসবে, যে আলফা মাইনাস β/2, এরকম। তাহলে 2 সাইন c + d/2 ইন্টু cos c - d/2 ইকুয়াল টু কত আছে আমাদের, ইকুয়াল টু হচ্ছে কত আছে 1, তো 1 না a, তো এ থাকলো। এ হচ্ছে একটা জিনিস। এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এই সমীকরণে আমাদের এখানে বেসিক্যালি কি দরকার, a স্কোয়ার দরকার বা b স্কোয়ার দরকার, তাই না, স্কোয়ার দরকার। তাহলে উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে আমি লাইনটাকে কি পাবো খেয়াল করো, সূত্র তো বসাইলাম, সূত্র বসানোর পর লাইনটা স্কোয়ার করলে এখানে পাবো হচ্ছে 4, এখানে পাবো কত, যে সাইন স্কোয়ার আলফা প্লাস β/2 ইন্টু কত আসবে এখানে cos স্কোয়ার কি আসবে আলফা মাইনাস β/2, আর এই পাশে কি আসবে স্কোয়ার করলে a স্কোয়ার। তো এটাকে তুমি একটা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলা, যে এটা 1 নং সমীকরণ, ওকে। তাহলে আমাদের এখানে কি থাকবে, উপরে মানে এখানে a স্কোয়ারটা পাইলাম। সেম একইভাবে আমাদের আবার দেওয়া আছে, লিখি আমরা এখানে যে আমাদের আবার কি দেওয়া আছে, হ্যাঁ আবার দেওয়া আছে কত আমাদের, যে cos α + β, তো সেটা লিখতেছি আবার, যে cos α + cos β সমান সমান কি আছে আমাদের, সমান সমান হচ্ছে আমাদের b। আমাদের বসে কি, এবার এইখানেও দেখো সেম একই রকম সূত্র বসাই, খেয়াল করো, যে cos c + cos d, তো সেম আগের মতো সূত্র লিখবো আমরা, যে 2 cos, আর cos এর সূত্র কি ছিল, যে 2 cos
সি প্লাস ডি বাই টু ইন্টু কজেরটা দুইটাই কজ দিয়ে আসতো না সাইন দিয়ে আসতো, টু কজ সি প্লাস ডি বাই টু ইন্টু কস কি আসবে সি মাইনাস ডি বাই টু, আর ইকুয়াল টু ছিল কত বি, বি এর মতো থাকবে। আবারও বুঝতে পারলাম উদ্দীপকে বি স্কোয়ার আছে মানে রাইট হ্যান্ড সাইডে, তো বি স্কোয়ার আনতে হবে মানে উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিব। তখন তো একটা লাইন আসবে সেম, এখানে আসবে 4, এখানে আসবে কত যে কজ স্কোয়ার সাথে আসবে কত আলফা প্লাস বিটা বাই টু, আর ইন্টু কত আসে আমাদের এখানে যে কজ স্কোয়ার আসবে এখানেও, আর সাথে কি থাকবে আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়াল টু কত আসবে বি স্কোয়ার আসবে। শেষ। এবার আসো আমরা এক কাজ করি, এখানে এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার দেখো দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণ সমাধান করলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারবো। তো আমরা কাজ করি এখানে যে 1 আর 2 আসলে আমরা এক কাজ করি, 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে আমরা ভাগ করে দিই। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে দিই। তো ভাগ করলে কি আসবে একটু খেয়াল করো, 2 নং আমাদের আছে এই জিনিসটা। হ্যাঁ, তো দেখো ভাগ যদি করি, আমি এখানে যদি লিখি ভাগ করি, হ্যাঁ ওই পাশে ভাগ করলে কি আসবে, এই পাশে আমি বড় লাইন লিখতেছি, আর ওই পাশে কী আসবে ভাগ করলে, আচ্ছা আমি একটু আরো বড় করে দিই, ওই পাশে ভাগ করলে কী আসবে দেখো, এখানে বি স্কোয়ার আছে আর ওই নিচে ওখানে কত আছে এ স্কোয়ার আছে। ওকে, আর এই যে বি স্কোয়ারটা ছিল উপরে আসবে কত আমাদের, উপরে আসবে হচ্ছে এরকম, উপরে আসবে হচ্ছে আমাদের এরকম যে হচ্ছে এই যে 4 কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কত আসবে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, আর নিচে কি আসবে সেম, দেখো এখানে কত ছিল 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আর সাথে কি আসবে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, আর এই স্কোয়ার তো লিখছি। এবার দেখো তুমি অনেক কিছু কাটাকাটি যাবে, তো সেই কাটাকাটিগুলো আমরা দিয়ে ফেলি এখান থেকে। দেখো 4 কজ স্কোয়ার কাটা যাচ্ছে কিনা, 4 4 তো কাটা যাবেই, 4 4 বাদ, কজ স্কোয়ার আলফা নেই, এই যে মাইনাস এটা আছে যে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু, তো এই অংশটুকু কাটা যাবে, থাকলো আলটিমেটলি এই দুইটুকু অংশ, তো এইটুকু আমরা লিখি। আর এখানে আলটিমেট থাকলো কি খেয়াল করো, এখানে আমাদের আলটিমেট থাকলো কি, এখানে আমাদের আলটিমেট থাকলো হচ্ছে এইটা যে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, তো সেটা লিখতেছি আমরা যে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, আর এখানে থাকলো কত আমাদের নিচে থাকলো হচ্ছে এরকম যে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার জিনিস, ডান। ওই পাশে কি আছে, ওই পাশে যা আছে সেম কোনো কাজ করবো না আপাতত। এবার একটু প্রমাণের দিকে তাকাই দেখি, প্রমাণ এরকম বি স্কোয়ার না, প্রমাণ কি আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো দেখেই বুঝতে পারতেছি এই জিনিসটাকে প্রমাণের এখানে আনতে হলে বিয়োজন যোজন করতে হবে, উপরে বিয়োজন নিচে যোজন করতে হবে, তো ওই পাশে করলে তো হবে না, সেম এই জিনিস একই পাশে এই পাশে করতে হবে। তো আমরা এই জিনিসটা আসো আমরা এই পাশে সেইটা করে দেখাই, হ্যাঁ এই পাশে আমি তোমাকে সেই জিনিসটা করে দেখাই। ওকে, খেয়াল করো তো কি আসলো জিনিসটুকু একটু খেয়াল করো যে কজ স্কোয়ার যদি আমি বিয়োজন যোজনটা করি, তো আমি ওই পাশে আগে করিনি, আচ্ছা এই পাশেই করি কারণ এই পাশেটা বড়, এই পাশটা আমরা করি, সেটা দাগ দিয়ে নিই আমরা একটা, যে প্রথমে যে জিনিসটা আছে কজ স্কোয়ার সেটা লিখবো আমরা কজ স্কোয়ার কি আছে আলফা প্লাস আছে, কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, তো কী করবো আমরা নিচের জিনিসটাকে উপরে একবার বিয়োগ করবো, তো কী করলাম আমরা, তো বিয়োগ করে দিলাম, আমরা নিচের জিনিসটা ছিল কত সাইন স্কোয়ার, তো সাইন স্কোয়ার সেম জিনিস আলফা প্লাস বিটা বাই হচ্ছে টু, ঠিক আছে। ওকে গেল, এবার যোজন করবো কীভাবে, সেম উপরে যেটা ছিল সেটা লিখবো আমরা কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, উপরে বিয়োজন করছি, এবার ওই উপরের জিনিসটাকে আমরা নিচে যোগ করে দিব, তাহলে আমাদের যোজন হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই টু। হ্যাঁ, আমরা যোজন বিয়োজন করে উল্টাই দিছি মেন কথা, বা বলতে পারি বিয়োজন যোজন করছি। তো সেম কথা বি স্কোয়ার আছে এখানে, তো উপরে প্রথমে বি স্কোয়ারটাকে রাখবো, বিয়োজন করবো, নিচের জিনিসটাকে মাইনাস করে দিব, করলাম, আবার উপরের জিনিসটাকে প্রথমে রাখবো, নিচের জিনিসটাকে আমরা এবার প্লাস করে দিব, তো প্লাস করে দিলাম এই স্কোয়ার। দেখো এইটুকু জিনিস কিন্তু চলে আসছে, কিন্তু এই পাশে এখনো আসে নাই, তো আমরা একটু কাজ করি যে আসে কিনা দেখি। প্রথম কথা কিন্তু জিনিসটা স্কোয়ার ছিল, কিন্তু স্কোয়ার ছিল তাই না, কিন্তু স্কোয়ার ছিল, এই যে স্কোয়ার ছিল সাইন স্কোয়ার। এবার খেয়াল করো কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা মানে নিচে কত আসছে 1, কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা মানে 1 আসছে নিচে, উপরে কি আসছে সেটা খেয়াল করো, উপরে কোন জিনিসটা আসছে, উপরে আসছে হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কিন্তু কজ টু থিটা, দেখাই তোমাকে আমি একবার, যারা ভুলে গেছে অলরেডি সূত্র, কজ স্কোয়ার থিটা আর হচ্ছে মাইনাস টু থিটা। দেখো কজ স্কোয়ার কোথায় আছে, পরের পেজে আছে, যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার, এই দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি যে কজ টু থিটা, তো তোমাকে মুখস্থ রাখতে হবে জিনিসটা, তো এটা মুখস্থ রেখে আমরা বসাই দেবো যে এইটার পরিবর্তে কজ টু এ বা কজ টু থিটা, ঠিক আছে। তো আমরা এখানে লিখে আসো এইটুকুর পরিবর্তে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখবো কি কজ টু থিটা, তাহলে কজ টু আর থিটা মানে তো পুরোটাই,
থিটা মানে কি পুরোটা যে আলফা প্লাস বিটা ভাগ কত ভাগ 2 কজ স্কোয়ার থিটা আর সামনে কি আছে 2 থিটা আর শেষ এই পাশে শেষ আর নিচে তো 1 আর ওই পাশে যা আছে তাই যে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে কি আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো দেখো বুঝতে পারছো 2 2 বাদ, তাহলে আমাদের থাকলো কি, সুতরাং আলটিমেট অ্যান্সার থাকলো কি যে কজ এখানে থাকলো আলফা প্লাস বিটা আর ওই পাশে থাকলো আমাদের কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে কি আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ হচ্ছে আলটিমেট জিনিস আমাদের। এটা আমাদের বলছিল এটা আমাদের বলছিল যে এখান থেকে প্রুফ করো, এটা আমাদের বলছিল যে এখান থেকে প্রুফ করো। শেষ। তো এগুলো ক্লজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো প্রত্যেকটা জিনিস প্রমাণ তোমাকে এরকম কয়েকবার করতে হবে, মাল্টিপল টাইম করতে হবে যেন তোমার মনে থাকে জিনিসগুলো। কিছু কারণে ত্রিকোণমিতি জিনিসটা আসলে এরকম তোমাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার সুবিধা। আর বারবারই বলছি যদি তার উপরেও না করো পরীক্ষায় আসে নতুন ওই প্রমাণের দিকে তাকাবা যে কী করতে বলছি সেটা দেখে দেখে তুমি স্কোয়ার করবা, গুণ করবা, যোগ করবা, যোজন বিয়োজন করবা, দেখবা যে সেটা আস্তে আস্তে আসতে থাকবে। কিন্তু পরীক্ষার হলে সেই জিনিসগুলো প্রত্যেকটা কথা মাথায় না টাফ আসলে প্র্যাকটিস না থাকলে, এই জন্য করতেই হয়। এই জন্য আগে বলে দিচ্ছি যারা এই চ্যাপ্টারটা মানে কোনো রকম করে সিকিউ অ্যান্সার করতে হবে তাদের জন্য এই চ্যাপ্টার কিন্তু না, অবশ্যই অঙ্ক করতে হবে। এই চ্যাপ্টারের জন্য অনেক বেশি অঙ্ক করতে হবে, প্রত্যেকটা অঙ্ক ইন্ডিভিজুয়ালি করতে হবে। আবার সুবিধা কি, পরীক্ষা হুবহু অঙ্ক চলে আসে, এই অঙ্ক হুবহু চলে আসবে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আর কি। ঠিক আছে, ওকে। আমার পরের অঙ্কটা দেখি কি বলছে দেখো। এখানে আছে হচ্ছে আমাদের এরকম যে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু সাইন বি যোগ কজ বি, বলছে দেখাও যে এত হবে। তো আমরা যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ শুরু করি। আমরা প্রথমে একটা কাজ করি যে এই দেখো যেটা দেওয়া আছে এই সাইনগুলোকে একসাথে নিই, তাহলে এই লাইন থেকে কি লেখা যাবে, পরের লাইন লিখতেছি সরাসরি সাইন এ, সাইন বিটা ওই পাশে আসতে আমি বিটাকে এই পাশে নিয়েছি, সাইনগুলোকে এক পাশে নিয়ে আসি। আবার খেয়াল করো এখানে কজ বি আছে আর এ আছে, তো এটাকে আমি এই পাশে নিয়ে আসি যে কজ এ। তাহলে জাস্ট কী করলাম আমরা যে এ সাইনগুলোকে এক সাইডে নিলাম আর কজগুলোকে আমরা এক সাইডে নিলাম। এখন দেখে বুঝতে পারতো আমাদের এখানে সাইন কি আছে যে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু কি আছে কজ সি মাইনাস কজ ডি। তো সেই সূত্রগুলো আমরা এখানে সেম একইভাবে বসাই দিব। তো জাস্ট আমরা সূত্রটা বসাই দিব আর কিছুই না। তো চলো আমরা সূত্রটা যদি বসাই দেখে দিই কী আসবে, খেয়াল করো। তো কি আছে সাইন সি মাইনাস সাইন ডি, তো সাইনের সূত্র আমরা কীভাবে লিখতাম, মাইনাস থাকলে কি লিখতাম যে মাইনাস থাকলে কজেরটা আগে চলে আসতো, তাহলে লিখতাম আমরা যে 2 কজ যে সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন কি আসবে সি মাইনাস ডি বাই 2। শেষ। এগুলো হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডিটা। এবার আছে কজেরটা, কজের ক্ষেত্রে কি তো হয় সবগুলা কজ দিয়ে আসতো, তাহলে সবগুলা সাইন দিয়ে আসতো। এবার কি মাইনাস আছে যেহেতু সবগুলো সাইন দিয়ে আসবে, লিখবো কি 2 সাইন কি লিখবো যে এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন কি লিখবো এ মাইনাস বি বাই 2। শেষ। এবার দেখো কোনো কাটাকাটি যায় কিনা সেটা আমরা চেক করবো। কি আছে আমাদের এখানে সাইন কি আছে এ মাইনাস বি বাই 2, এখানে আছে সাইন এ মাইনাস বি বাই 2 আর দুই পক্ষ থেকে 2 2 তো কাটা যাচ্ছে। তো আলটিমেটলি থাকলো কি সেটা খেয়াল করো, এখানে আছে সাইন এ প্লাস বি বাই 2, এখানে আছে কি যে কস এ প্লাস বি বাই 2। তো আমরা একটা কাজ করি, এই কসটাকে আমরা ধরে এই পাশে নিয়ে আসি, জিনিসটা দেখতে কী হবে এরকম হবে যে সাইন এখানে আছে আমাদের কত যে সাইন যে এ প্লাস বি বাই 2 আর এখানে কি আছে আমাদের কস, তাহলে কি লিখবো যে কস এ প্লাস বি বাই 2 আর এই পাশে কিছুই নাই তার মানে কি আছে 1 আছে। ওকে, তো খেয়াল করো পরের লাইনে কি লিখতে পারি আমরা চাইলে, পরের লাইনে যেখানে আছে সাইন বাই কস মানে কি 10, তাহলে এটুকু লিখবো কি আমরা এটুকু লিখতে পারি চাইলে কি আমরা 10, তাহলে আমরা কত 10 এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু কত আছে 1। শেষ। এবার এখান থেকে তুমি একটু জিনিস যদি খেয়াল করো যে 10 যদি ওই পাশে চলে যায় 10 ইনভার্স 1 হবে, আর আমরা জানি 10 ইনভার্স 1 এর মান কত, 10 ইনভার্স 1 এর মান হবে হচ্ছে পাই বাই 4 আর এখানে ছিল কত এ প্লাস বি বাই 2। তাহলে যদি এখান থেকে লিখি যে এ প্লাস বি কত হবে, এই 2টা ভাগ ছিল ওদিকে গেলে গুণ হবে, 45 এর সাথে 2 গুণ হলে কত হবে 90 হবে, তাহলে পাই বাই 2। তো আমাদের এই জিনিসটা অ্যান্সার হবে কত যে পাই বাই 2, যে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত হবে পাই বাই 2। শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তো এটা হয়ে গেল। তো ছোটো প্রমাণ আমাদের পরীক্ষায় আসে এভাবে। নেক্সটটা দেখো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায় দেখা যায়, আমাদের অ্যাডমিশনেও আসে রিটেনেও আসে। ঠিক আছে, ওকে। তো খেয়াল করো কি বলছে 2 সাইন পাই বাই 16। তো যদি আমরা শুরু করি যে সুতরাং আমাদের দেওয়া আছে লাইনটা যে 2 সাইন কি আছে পাই বাই 16, এই লাইনটা আমাদের দেওয়া আছে প্রদত্ত রাশি। তো এই লাইন থেকে আমরা শুরু করে আসি, এখানে কী লেখা যায়, আমি এই লাইনটাকে চাইলে লিখতে পারবো না এভাবে, এই লাইনটাকে চাইলে এভাবে লেখা যাবে, কী লেখা যাবে যে হচ্ছে রুট ওভার, দেখো এখানে 2 ছিল, রুট ওভার লিখতে অবশ্যই রুট কিন্তু 4 লিখতে হবে, আর এখানে ছিল সাইন, তো সাইনের জায়গায় লিখবো কি আমরা সাইন স্কোয়ার, সাথে কি থাকবে পাই বাই 16 এরকম। তাহলে আমরা কী করছি যে 2কে আমরা রুটের মধ্যে দিয়ে লিখছি কি 4, আর সাইনকে লিখছি সাইন স্কোয়ার, কোনো সমস্যা নেই তাতে। আর এই 4কে চাইলেই তুমি কিন্তু লিখতে পারবা, দেখো 4কে আমি একটু মুছে লিখতেছি,
4কে তোমার প্রয়োজন অনুসারে চাইলে তুমি ভেঙে লিখতে পারবা যে 2 ইন্টু 2 শেষ এরকম। এবার তুমি খেয়াল করো এখান থেকে আমরা কী লিখতে পারতেছি এখানে রুট ওভার এন থাকলো রুট ওভার 2 এটা আমাদের তো আছেই রুট ওভার 2 তো আছেই রুট ওভার 2 আছে আর সাথে কথা হচ্ছে 2 সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ার এর সূত্র কি 1 মাইনাস কস 2a 1 মাইনাস কস 2a এর মানটা কত খেয়াল করো এই যেহেতু a পাই/16 ওকে তাহলে এটাকে সরাসরি লিখতে পারতাম চাইলে আমরা পাই/8 তো আমি সেটাকে সরাসরি পাই/8 লিখে দিচ্ছি সুবিধা হবে আমাদের হ্যাঁ বুঝতে পারলাম সূত্র কি 2 সাইন স্কোয়ার এইটুকু সূত্র লিখছি আমরা 2 সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ারের সূত্র কি আমরা জানি এখানে লিখে রাখতেছি যে 2 সাইন স্কোয়ার এ 2 সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2a ঠিক আছে তো আমি লিখলাম যে 1 মাইনাস কস 2a তো এখানে 2 আর a যদি গুণ করি তাহলে আলটিমেটলি আসবে কত পাই/8 আসবে 16 ছিল গুণ হয়ে 8 হয়ে যাবে ওকে ডান এইটুকু আমাদের গেল এখন আমরা কী করতে পারি খেয়াল করো এই 2 দিয়ে আমি সবাইকে গুণ করে দিই তাহলে থাকবে কত 2 মাইনাস 2 কস কত আসবে পাই/8 গেল এবার আমি এই জিনিসটাকে এইভাবে লিখবো আবার দেখো খেয়াল করো 2 এখানে মাইনাস ছিল থাকুক এই যে 2 কস পাই/8 এটা আমি আবার রুট দিয়ে লিখবো রুট দিয়ে লিখলে কি লেখা যাবে 4 লেখা যাবে 4 মানে কি 2 ইন্টু 2 আর কসকে লিখতে হবে কি দিয়ে কস স্কোয়ার দিয়ে লিখতে হবে পাই/8 ওকে আর উপরে রুট তো থাকবে দেখো আমি নিচেরটাও সেমভাবে হিসাব যদি করি কি আসবে এখানে 2 এখানে কি লেখা যায় যে এই 2 তো থাকলো আমাদের এই 2 থাকুক সমস্যা নেই এইটুকু খেয়াল করো 2 কজ স্কোয়ার এ 2 কজ স্কোয়ারের সূত্র কি 2 কজ স্কোয়ারের সূত্র হচ্ছে এরকম যে 2 কজ স্কোয়ার এ এটা সূত্র হচ্ছে এরকম যে 1 প্লাস কস 2a 1 প্লাস কস 2a ঠিক আছে এটা আমাদের সূত্র আমি কি লিখবো এখানে 1 প্লাস কস 2 লিখে দিব আসো এখানে এইটুকুর জায়গায় লিখে দেবো আমরা যে 1 প্লাস কস 2a আর 2a করলে কত আসবে এই পাই/8 হয়ে যাবে কত পাই/4 ওকে এবার আমরা এইটুকু হিসাবটা করে দেখি তো কত আসে যে দেখি যে 2 এখানে ছিল এখানে প্লাস 2 ছিল আর 2 দিয়ে আমি গুণ করে দিই তাহলে কি আসবে এখানে যে 2 আর এই 2 ভিতরে গুণ করলে কত আসবে যে 2 কস কত আসবে পাই/4 আর ভাঙানোর দরকার নেই কারণ পাই/4 এর মান তো আমরা মুখস্থ জানি বসাই দিব সেটা দেখো কত আসে এখানে √2 মাইনাস কত আসছে এখানে 2 প্লাস 2 cos পাই/4 পাই/4 মানে কত cos এখানে 1/√2 1/√2 আর 2 যদি গুণ করি তাহলে আসবে কি আরেকটা √2 প্লাসের পরে এইটুকু হিসাব করে আসবে হচ্ছে √2 তো দেখো এটাই কিন্তু আমাদের সেই লাইনটা ছিল √2 মাইনাস 2 প্লাস 2 দেখো √2 মাইনাস √2 প্লাস √2 এরকম শেষ এটাই আমাদের কিন্তু বলছিল প্রমাণ করো ঠিক আছে তুমি চাইলে বের করে ফেলতে পারো এটা শর্টকাট শিখাই দিই যদি কখনো এমসিকিউতে আসে আরেকটা অঙ্ক করি আগে তবে তোমাকে আমি এটা শর্টকাটটা শিখাই দিচ্ছি হ্যাঁ যে শর্টকাটে এমসিকিউ তুমি কীভাবে করবে এমসিকিউ যখন আসবে আমরা তো এমসিকিউ শিখতেছি একসাথে তো এমসিকিউ আসলে তখন তুমি কীভাবে জিনিসটাকে সলভ করবে আর কি হ্যাঁ ওকে এটা আমরা দেখব তাই আমি আরেকটা অঙ্ক এখানে দেখাই হ্যাঁ তো আমাদের এখানে আরেকটা অঙ্ক ছিল ও এখানে হচ্ছে আমাদের এই পরের পেজে যাচ্ছে না কেন হ্যাঁ এই যে এটা আমাদের আসছে হচ্ছে এই কার্ডটা এটা হচ্ছে আমাদের এর হচ্ছে কজেরটা এই কজেরটাকে আমরা এখানে রাখলাম ওই যেমন সাইনটা ছিল এটা হচ্ছে আমাদের কি এই আচ্ছা এই যে কজেরটা আমরা নিয়ে আসি তাহলে একটু খেয়াল করছি কি ছিল 2 sin π/16 এবার কি আছে 2 cos এই অঙ্কটা আমি করে দেখাই সেমভাবে তারপর তোমাকে একটা শর্টকাট শিখিয়ে দেবো দেখো কি আছে আমাদের এখানে আছে হচ্ছে আমি সেম এখান থেকে লেখা শুরু করি এটাকে আমি কি লেখা শুরু করবো আমি এই লাইন থেকে শুরু করলাম যে লেফট হ্যান্ড সাইড তো এখানে যে ছিল এটাকে আমি সরাসরি লিখতে পারবো কত 2 × 2 আমি রুট দিয়ে লিখতেছি রুট তো ছিল না রুট দিচ্ছি আমি তাহলে ভিতরে 4 লিখতে হবে আর ভিতরে কজের জায়গায় লিখতে হবে কজ স্কোয়ার কত হবে π/16 ওকে তাহলে আমি এখানে লিখে আসো এখানে লিখি যে √2 থাকলো আর 2 cos স্কোয়ারের সূত্র কি 2 cos কি সূত্র আছে 1 প্লাস cos 2a 2 দিয়ে গুণ করলে কত আসবে π/8 আসবে শেষ তাহলে আমি এটাকে ভেঙে লিখি কি আসবে দেখো এখানে আসবে হচ্ছে 2 প্লাস এই 2 দিয়ে গুণ করলে আসবে কত 2 cos π/8 2 cos কত আসবে π/8 এবার খেয়াল করো আবার আমি একটা রুট দিয়ে লিখতে পারবো এর √2 তো ছিলই এইটুকু আমি আবার রুট দিয়ে লিখি তাহলে এই 2টা হয়ে যাবে কত 4 আর cos হয়ে যাবে কত cos স্কোয়ার তাই না ওকে তাহলে দেখো আরেক লাইনে আমাদের শেষ হয়ে গেল তাহলে √2 প্লাস এখানে কত আছে আমাদের √2 তো আছেই আর দেখো যে 2 cos স্কোয়ার π/8 মানে কত 1 প্লাস cos 2a তাহলে 1 প্লাস cos 2a মানে কত π/4 2 মানে কত আছে π/4 তাহলে কত আসবে আমাদের এখানে আসবে হচ্ছে √2 প্লাস √2 যদি গুণ কত কি আসবে √2 যোগ এই 2 আর এর ভিতরে গুণ হবে তাহলে 2 cos π/4 এখন মানটা বসাই দাও খেয়াল করো কত আসছে যে 2 যোগ
এখানে হচ্ছে 2 যোগ 2 cos π/4 মানে কি cos π/4 1/√2 কারেক্ট করে আসবে কত শুধু √2। এটাই আমাদের অ্যান্সার। খেয়াল করো এটা আমাদের কিন্তু অ্যান্সার। তুমি কি খেয়াল করছো শর্টকাটটা কিভাবে অ্যান্সারটা আসলো? তুমি একটু শর্টকাটটা খেয়াল করো অ্যান্সারটা আসলো কিভাবে। যখন সাইন ছিল সাইনের বেলায় তুমি দেখছিলা কি এখানে মাইনাস আসছিল, তাহলে শর্টকাটটা কি যখন তোমরা এখন দিবে যে 2 সাইন এখানে দিবে পাই কিছু একটা পাই/2 টু দি পাওয়ার কিছু একটা দিবে, তো পাই এরকম যখন থাকবে সাইন যখন থাকবে তখন তোমার অ্যান্সারটা কি হবে, তখন তোমার অ্যান্সারটা হবে এরকম যে একটা √2 তো হবেই, কিন্তু মাইনাস হবে, প্রথমটা হবে মাইনাস, তারপরে এগুলো এরকম √2, তারপরে এগুলো এরকম √2 এরকম করে চলতে থাকবে কত পর্যন্ত n-1 পর্যন্ত আর কি। হ্যাঁ, ব্যাপারটা খেয়াল করো এখানে ছিল আমাদের 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, এই জন্য অ্যান্সারের মধ্যে দেখবা 3টা আছে 1 2 3, এই যে n-1 বলছি না, n এর মান 4 হলে 3 পর্যন্ত আসবে, 1টা 2টা 3টা আসবে শেষ এরকম। আচ্ছা তাহলে বুঝতে পারলা কিনা, যদি 4 থাকে তাহলে আমরা কয়টা লিখবো এরকম যে 4 আছে, আমাদের এখানে আছে কত 4, তো 4 থাকলে লিখবো এটা 3টা, যে 1টা 2টা 3টা শেষ, 3টা শেষ মানে মুছে দিব এরকম শেষ, এবার মুছে দিব শেষ। প্রথমটা সাইন থাকলে প্রথমটা মাইনাস হবে, সাইন থাকলে কি হবে এই সাইন থাকলে এই যে সাইন ছিল সবুজ, সাইন থাকলে এরকম মাইনাস দিব, প্রথমটা মাইনাস দিব আর পরেরগুলো প্লাস হবে। আর যদি নিশ্চয় থাকে কস দিয়ে যে 2 cos থাকে হতো পাই এরকম 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 4 না মনে করো 32 আছে, হ্যাঁ 32 মানে কত 2 টু দি পাওয়ার 5 দিতেই পারে, তখন তুমি লিখবা কি 2 টু দি পাওয়ার 5 শর্টকাটে করার জন্য এমসিকিউ, আচ্ছা এমসিকিউ করার জন্য আর কি, এমসিকিউটা দেখাই দিচ্ছে একসাথে। তো 2 টু দি পাওয়ার 5 তখন কি লিখবে এরকম লিখবা, কজ আছে তাহলে প্রথমটা হবে কি প্লাস, তাহলে লিখবো তুমি এরকম যে √2 যোগ এরকম √2 যোগ এরকম লিখতে থাকবা, কয়টা লিখবা এরকম কয়টা লিখবা n-1 পর্যন্ত, n-5টা আছে না তো কয়টা 1 2 3 4টা লিখবা শেষ। আর যেহেতু কজ সুতরাং এখানকার অ্যান্সারটা কি হবে প্লাস, কজ থাকলে এখানে প্লাস হবে আর সাইন থাকলে এখানে মাইনাস দিয়ে শুরু করতে হবে, দ্যাটস ইট। যদি 6 থাকতো 5 বার লিখতাম 1 2 3 4 5। আশা করি বুঝতে পারছো এমসিকিউতে আসলে আমরা শর্টকাটে কিভাবে অঙ্কগুলা করব। ডান, এটা আমাদের গেল ফাইন। দেখো এখানে একটা সেম অঙ্ক আমাদের এখানে আরেকটা সেম অঙ্ক এরকম ছিল, যার একটা অঙ্ক সেম দেখায় এখানে, এইটা একটা অঙ্ক ছিল এটার মধ্যে যাচ্ছে না। আচ্ছা এই 7.5 ডিগ্রির আগে দেখি আমাদের আচ্ছা 1 মিনিট, এই যে দেখো এই অঙ্কটা আসলে সেম, এই যে অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা আসলে নতুন কোনো অঙ্ক না, এই অঙ্কটা আসলে এরকম ওই সাইনের অঙ্কটায় যে 2 সাইন কত ছিল আমাদের এখানে যে π/16, তো এইটুকু জিনিস যে 11 ডিগ্রি 15 মিনিট এইটুকুর মানে বেসিক্যালি এই জিনিসটা একই অঙ্ক, সেম ম্যাথ, হ্যাঁ সেম ম্যাথ। তো সেম ম্যাথটা অ্যান্সারটাও সেম আসছে, 4 আছে, 4 মানে কি 1 ঘর 2 ঘর 3 ঘর 3টা আসবে, n-1 পর্যন্ত আসবে, সাইন দেখে মাইনাস আসছে। তো এইভাবে পরীক্ষায় উদ্দীপকটা থাকতে পারতো, কিন্তু জিনিস একই, যে ম্যাথ কি আসলে সেম, কার মতো ম্যাথ এই যে এইটার মতোই ম্যাথ আর কি, ঠিক আছে। তো এই একটা জিনিস বলার ছিল এখান থেকে বললাম। তো এইভাবে আমাদের পরীক্ষায় অঙ্কগুলো আসতে পারে। এবং একইভাবে দেখো সেম আরও একটা অঙ্ক আমাদের, এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে আমাদের এই যে cos 15 ডিগ্রির জন্য, দেখো 15 7.5 ডিগ্রি বলছে 2 cos 7.5 ডিগ্রি, তো এইটাও সেমভাবে তুমি করতে পারো, সেম একই স্টাইল। তো এই টাইপটা আমি শেষ করে দিই এখান থেকে। তো এখানে আমাদের আছে কি আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড যেমন কত আছে যে 2 cos কত আছে আমাদের 7 এবং হচ্ছে হাফ, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, রুট দিয়ে লিখলাম আমরা, মনে করো রুট দিয়ে লিখলে কী লেখা যাবে হচ্ছে 2 × 2 আর সাথে লেখা যাবে কত cos স্কোয়ার, আর 7 হাফ মানে কি আসলে যে 7.5 তাই না 7.5 ডিগ্রি, এভাবে থাকুক আমাদের সমস্যা নেই। তারপর লাইনে কী করতে পারি আমরা, সেম একই কাহিনী, এই 2 cos স্কোয়ার এর সূত্র কি 1 + cos 2a, cos 2a মানে কি এটাকে 2 দিয়ে গুণ করলে 7.5 কে 2 দিয়ে গুণ করলে আসবে 15, ওকে 15 থাকলো। এখানে লিখবো আমরা কীভাবে, এই 2 দিয়ে যদি গুণ করে দিই 2 + 2 cos কত ডিগ্রি 15 ডিগ্রি, সেম একই কাহিনী লিখবো আমরা √2, আর এটাকে আমরা রুট দিয়ে আবারও লিখবো, তাহলে আসবে কত 2 × 2 মানে 4 হয়ে যাবে, আর cos হয়ে যাবে cos স্কোয়ার, আর এখানে 15 ডিগ্রি থাকলো, সেম একই কাহিনী খেয়াল করো, তাহলে √2 প্লাস এখানে কত আসবে খেয়াল করো 2 থাকুক, এই 2 cos স্কোয়ার মানে কত 1 + cos 2a, cos 2a 15 কে 2a করলে কত আসবে 30 শেষ। তো দেখো আমি যদি হিসাবটা করি এখান থেকে আসবে কত যে √2 প্লাস আসবে কত যে গুণ করে দিলে √2 + 2 cos কত ডিগ্রি 30 ডিগ্রি, 2 cos হচ্ছে কত 30 ডিগ্রি, ওকে। এটুকুর মান যদি আমরা বের করি কত আসবে খেয়াল করো যে √2 যোগ কত আসবে √2 যোগ 2
2 আর cos 15 ডিগ্রির মান কত? এই cos 15 ডিগ্রির মান কত? এই cos 15 না 30 cos 30 ডিগ্রির মান কত? মানে এই cos 30 ডিগ্রির মানটা কত আসবে? হাফ। তো সেটা তুমি বসাই দিবা। দেখো তো এই cos 30 ডিগ্রি মান যে হাফ, সেটা তুমি বসাই দাও, বসলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ, মানটা যদি বসাই দিই কত আসে দেখি তাহলে। আপনার সরি √3/2, এই মানটা আসবে হচ্ছে আমাদের √3/2। এটা আসবে কত আমাদের, যে cos 30 আসবে কত √3/2। তাহলে এই √2 কাটা, তাহলে আসবে হচ্ছে এত, হাফ না। তাহলে জিনিসটা দাঁড়ালে হচ্ছে এরকম, যে √2 যোগ হচ্ছে √2, হ্যাঁ, যোগ কত আছে এনে শুধু √3, তাহলে শুধু √3। এই হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এই রুটের অঙ্কগুলো আশা করি এই টাইপগুলো সম্পূর্ণ তুমি সুন্দর মতো বুঝতে পারছো। রুটের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এইভাবে আসে। তো আশা করি রুটের অঙ্কগুলো আসলে আমরা এইভাবে করে প্র্যাকটিস করতে পারবো আসলে ইনশাল্লাহ। আর এই অঙ্কটাও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা সৃজনশীলে এবং হচ্ছে রিটেন পরীক্ষা অনেক বেশি আসে আমাদের। তো দেখো আমরা এই অঙ্কটা যদি শুরু করি, তো কি লেখা আছে tan θ/2 = এইটা, এবং বলছে প্রমাণ করা হচ্ছে এই লাইনটা। তো শুরুতে আমরা কি করবো, যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। তো দেখতে পাচ্ছি প্রমাণের মধ্যে cos φ, অর্থাৎ ফাইটাকে আমরা এক সাইডে রাখি, এই ট্যানটা এইদিকে আছে, এই পাশে আসলে কত যাবে, কট হয়ে যাবে। তখন লিখবো আমরা কি, এখানে লিখবো হচ্ছে আমরা কি, যে cot φ। এখানে লিখে হচ্ছে আমরা এখানে যে cot φ/2। আর এই ট্যানটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই আমরা, তাহলে কি আসবে 1 - e তো থাকবে, 1 + e থাকলো। আর এই ট্যানটা এই পাশে আসলে হয়ে যাবে কত, যে cot θ। তাহলে আমি একবার এখান থেকে লিখি, তাহলে লিখবো কত ইন্টু যে cot θ/2। তাহলে আমরা জাস্ট কি করলাম, যে ফাইটাকে এই সাইডে আনলাম আর ট্যান থিটাটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। তো ভালো কথা, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে প্রমাণের মধ্যে কি আছে, cos φ, তার মানে এই কটকে ভাঙতে হবে। তো কটকে ভাঙলে কি আসবে বুঝতে পারতেছো, কটকে ভাঙলে আসবে কত, cos φ/2, আর এখানে কি আসবে sin φ/2 ইকুয়াল টু √, যদি যা আছে তাই থাকুক, আমি লিখে দিচ্ছি 1 - e 1 + e। আর এখানে কি থাকবে আমাদের, এখানে cos, কটকে লেখা যাবে কি, যে cos θ/2, আর এবার কি থাকবে, যে sin θ/2। ভেঙে দিলাম। তো খেয়াল করতেছি এখানে আমাদের ই আছে, 1 আছে, কিন্তু রুট তো নাই। তো রুটটাকে আমরা সরাই ফেলবো। তো রুটটাকে সরানোর জন্য আমরা কি করবো, উভয় পক্ষে স্কোয়ার করবো। তো স্কোয়ার করলে কি পাচ্ছি, খেয়াল করো, স্কোয়ার করলে পাচ্ছি cos স্কোয়ার φ/2, এখানে পাচ্ছি হচ্ছে sin স্কোয়ার φ/2। আর এখানে কি হচ্ছে, এখানে দেখো এই যে ইটা, রুটটা চলে যাচ্ছে, তাহলে 1 - e থাকতেছে, এখানে রুট চলে যাচ্ছে, 1 + e থাকতেছে। আর আগে থেকে ছিল কত, cos, তাহলে হবে cos স্কোয়ার θ/2, এখানে হবে কি আমাদের sin স্কোয়ার θ/2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। এবার একটা কাজ করি আমরা, এবার আমরা উভয় পক্ষে দেখো বিয়োজন যোজন করে দিই। এখানে যেটা আছে উভয় পক্ষে বিয়োজন যোজন করি, কারণ আমাদের cos φ দরকার শুধুমাত্র। তো বিয়োজন যোজন করলে কি হয়, লাইনটা একটু দূরে লিখতেছি, খেয়াল কর। এখানে যেটা আছে সেটা থাকুক, যে cos স্কোয়ার φ/2 মাইনাস, বিয়োজন করবো আগে উপরে, তো নিচে লিখে দিলাম আমি sin স্কোয়ার, নিচেটা বিয়োগ করে দিলাম φ/2। তো সেম একইভাবে উপরেটা লিখলাম আমরা cos স্কোয়ার φ/2, যোগ করে দিব আমরা যে sin স্কোয়ার, সাথে কি লিখবো, যে φ/2 শেষ। আর ওই পাশেও সেম কাজটা আমরা করবো, ওই পাশেও সেম কাজটা করবো আমরা, সেম কাজটা করতেছি, খেয়াল করো। সেম কাজটা করলে কি আসবে, এই যে এখানে আমাদের আছে কি 1 - এখানে আমাদের আছে কি, যে 1 - e, এটা থাকলো। আর সাথে কি আছে আমাদের cos স্কোয়ার θ/2, সেটা লিখতেছি cos স্কোয়ার θ/2। ওকে, এবার এখান থেকে খেয়াল করো, এটা লেখা আমি নিচে একটু কি উপরে কি করে দেবো, মাইনাস করে দিব, যে মাইনাস, বিয়োজন করতেছি উপরে, মাইনাস তাহলে কি হবে, যে 1 + e, আর সাথে আসবে কত, sin স্কোয়ার θ/2। সেম কাহিনী আমরা এখানে করে আসো, যে 1 - e তো ছিলই, cos স্কোয়ার θ/2 এটা তো ছিলই, মাইনাস কি হবে, এখানে আমাদের দেখো যোগ করবো আমরা, মাইনাস আমরা যোগ, কারণ যোজন করবো নিচে আমরা, নিচে যোজন, তাহলে নিচেটা আমরা যোগ করে দিচ্ছি, যে 1 + e, সাথে কি আসবে আমাদের, যে sin স্কোয়ার θ/2। ওকে, শেষ। এইটাও বললাম। এবার আমরা এক কাজ করি, সবগুলোকে ভেঙে দিই, এখানে যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে, আমরা একটু ভেঙে দিয়ে আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। আর এখানে কিছু জিনিস ঘটে গেছে, একটু খেয়াল করো, cos স্কোয়ার θ যোগ sin স্কোয়ার θ মানে 1, নিচে 1 আসলে শেষ, cos স্কোয়ার θ যোগ sin স্কোয়ার θ মানে 1। আর এখানে আছে cos স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ, এটা হচ্ছে cos 2 এর সূত্র, যে cos 2a ইকুয়াল টু কি লেখা যায় এরকম, যে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, এটা হচ্ছে কিসের সূত্র, cos 2 এর সূত্র। কিন্তু আছে সেটা cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a, তো কি লিখবো আমরা, cos 2a, যে cos 2 এর মান কত, এই যে এর মান φ/2, তো লিখলাম হচ্ছে আমি φ/2 শেষ। তাহলে এইটুকু পরিবর্তে লিখছি কি cos 2a, আর এটা হচ্ছে 1। ওই পাশে দেখো কি কি আছে সেটা আমরা কমন যদি নিই, কি আসবে, 1 দিয়ে গুণ করে দিচ্ছি আমরা, 1 দিয়ে এটাকে গুণ করলে আসবে কত আমাদের এখানে, যে cos স্কোয়ার θ/2, আর মাইনাস আছে e,
তাহলে ই কজ স্কোয়ার থিটা বাই টু। ওকে, ওইখানে কি আছে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস এখন সাইন স্কোয়ার, তো মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা বাই টু, আর সাথে কী হবে এখানে মাইনাস ই আছে, তাহলে লিখবো কি আমরা মাইনাস ই সাইন স্কোয়ার থিটা বাই টু। এরকম থাকলো আমাদের নিজের সেম কাহিনী। দেখো কি আছে, ওয়ান কজ স্কোয়ার থিটা দিয়ে গুণ দাও, তাহলে আসবো হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস ই কজ স্কোয়ার থিটা বাই টু। তাহলে যোগ চিহ্ন, এখানে কি আছে সেটা লিখে দিয়ে আসো, সাইন স্কোয়ার এইটা দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা বাই টু যোগ ই সাইন স্কোয়ার থিটা বাই টু। শেষ। এইটাকে আমরা চলো এবার এই পাশে লিখি যে আসলে আলটিমেটলি কী কী থাকতেছে এই পাশে, একটু খেয়াল করো। এই পাশে আলটিমেটলি থাকতেছে হচ্ছে আমাদের কি টু টু কাটা, তো থাকছে কজ ফাই ইকুয়াল টু, এইখানে কি থাকতেছে খেয়াল করো, একটু কমন যদি নিই আমরা, কমন নেওয়ার আগে দেখো কজ আর সাইন আলাদা আলাদা আছে, ওদেরকে একসাথে লিখি আমরা, যে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস কী লেখা যাবে যে সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, এইবার খেয়াল করো সাথে কি আছে কজ স্কোয়ার সাইন স্কোয়ার, এখানে কি আছে মাইনাস ই কজ স্কোয়ার থিটা বাই টু, এখানে আছে মাইনাস ই সাইন স্কোয়ার থিটা বাই টু, মাইনাস ইটা কমন নিলাম, তাহলে আসবে কত আমাদের এখানে যে কজ স্কোয়ার থিটা বাই টু, কজ স্কোয়ার থিটা বাই টু যোগ সাইন স্কোয়ার থিটা বাই টু। ঠিক আছে, আমরা মাইনাস ইটা কমন নিলাম। সেম কাহিনী দেখো নিচের ক্ষেত্রে লেখা যাবে কজ স্কোয়ার থিটা বাই টু আর সাইন স্কোয়ার থিটা বাই টু আলাদা আছে, আমি লিখে নিই তাদেরকে, এখানে আসছে কত কজ স্কোয়ার থিটা বাই টু যোগ সাইন স্কোয়ার থিটা বাই টু। ওকে, তারপর এখানে কি কমন যাচ্ছে খেয়াল করি, এখানে ই কমন যাচ্ছে, মাইনাস ই কমন নিই আমরা, এখানে মাইনাস ই কমন নিয়ে থাকতেছে কত আমাদের যে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। খেয়াল করো প্লাস ছিল মাইনাস কমন নেই মাইনাস হয়ে গেছে। এবার দেখো আলটিমেটলি আমাদের রেজাল্ট কী আসতেছে, এখানে যেটা ছিল কস ফাই সেটা থাকুক, এখানে দেখো কী আসতেছে কজ স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু, মানে ওই যে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস টু এ, তাহলে এখানে আসবে কত কস টু এ, কস টু এ এর মান কত থিটা বাই টু মাইনাস ই থাকলো এখানে কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা মানে কত ওয়ান, তো ওয়ান থাকলো শেষ। পরের লাইনে খেয়াল করো কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা মানে কত ওয়ান, ওয়ান থাকলো। এখানে কি আছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে কি আসবে এখানে আমাদের সেম জিনিস আসবে, এখানে আমাদের আসবে হচ্ছে কত, দেখো ওইটা কস টু এ, তাহলে লিখবো কত আমরা যে কস টু এ কত এই যে থিটা বাই টু। এই হচ্ছে আমাদের আলটিমেটলি জিনিস যে কস ফাই সমান সমান হচ্ছে এরকম যে কস থিটা মাইনাস ই, নিচে কি আসবে ওয়ান মাইনাস দেখো টু টু কাটা ই কস থিটা, ই কস থিটা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে, খেয়াল করো যে কস ফাই সমান কস থিটা মাইনাস ই, ওয়ান মাইনাস ই কস থিটা, এই যে প্রমাণটা হয়ে গেল। তো পরীক্ষা আমাদের সরাসরি প্রশ্নগুলো একদম হুবহু আসবে, সরাসরি আসবে, তো আসলে অবশ্যই পারতে হবে, পারা উচিত এখান থেকে। আমরা চলো এখান থেকে আরও অঙ্কগুলো দেখি যে আরও এখানে আরও কীরকম জিনিস আসলে আসে। এবার দেখো আরেকটু কিছু ফর্মুলা শিখতে হবে, এখান থেকে আমাদের আরও কিছু ফর্মুলা শিখতে হবে, এইখান থেকে আমাদের আরও বেশ কিছু ফর্মুলা শিখতে হবে পরের অঙ্কগুলো পারার জন্য। হ্যাঁ, পরের অঙ্কগুলো পারার জন্য এই দেখো এই ফর্মুলাগুলো। তো কী আছে এখানে যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, সেটা কী লিখবো আমরা যে সাইন এ প্লাস বি 7.6 পর থেকে শুরু হলো এখানে, 7.6 পরে যে অঙ্কগুলো আছে সেইখানেও আমাদের পরীক্ষা বেশ আসে। আমরা আরও বেশ কয়েকটা অঙ্ক দেখে রাখি, তারপরে আমরা বাকিটুকু নেক্সট ক্লাসেও দেখব, আরেকটা পর্বে আমরা শেষ করব। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কী লেখা যাবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, অর্থাৎ যখন সেম সেম জিনিস আসবে সাইন এ সাইন বি কজ এ কজ বি এরকম যখন স্কোয়ার দিয়ে আসবে তখন শুধু সাইন দিয়েই সূত্র হবে যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আর যখন দেখবা দুটো মিক্স হবে কজ সাইন মিক্স হবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে তখন কি লিখবো কজ দিয়ে লিখবো কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। শুধু এই দুটো সূত্র মুখস্থ করবো না, আরও কয়েকটা রিভিশন করবো আমরা, এগুলো অলরেডি শিখে আসছিলাম আমরা, মনে আছে যে কস সি মাইনাস কস ডি এর সূত্রগুলো, তারপর হচ্ছে কি যে টু সাইন এ কস বি টু কজ এ সাইন বি, এগুলো বিশেষ করে এখানে কাজে লাগবে। ওকে, তো চলো আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি, এই টাইপটা একটা অঙ্ক দিয়ে শুরু করি, আমরা আরেকটা টাইপ দেখতেছি এখন, এই টাইপটা করে আমরা শেষ করব। কি আছে দেখো বলছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো এই জিনিস হয়। হ্যাঁ, তোমরা যেটা দেওয়া আছে সেটা নিয়ে শুরু করি। দেখো এখানে বিশাল বড় জিনিস আছে, আমরা বেসিক্যালি এটা নিব কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি, আর এই যে এই জিনিসটা প্লাস আছে ওই পাশে গেলে কী হবে মাইনাস, তো আমরা প্রমাণ করবো যে ওয়ান মাইনাস, আমরা এটা প্রমাণ করবো, আমরা বেসিক্যালি প্রমাণ করবো যে একই কথা, কারণ এখান থেকে লেখা যাবে যে কজ স্কোয়ার এ যোগ হচ্ছে কি কজ স্কোয়ার বি যোগ হচ্ছে কি যে কজ স্কোয়ার সি, এখানে কী লেখা যাবে যে এই ওয়ান তো ছিলই ওয়ান থাকুক, এইটা প্লাস আছে ওইদিকে গেলে মাইনাস হবে, মাইনাস কী হবে যে টু কজ এ কী হবে কজ বি
সাথে কি হবে cos c, cos c ওই পাশে গেলে কি হবে cos c। ওকে, এইবার তাহলে আসো আমরা এক কাজ করি, এখান থেকে আমরা শুরু করতে আমাদের এইটা আমাদের লেফট সাইড। হ্যাঁ, তো লেফট সাইড নিয়ে আমরা কাজ শুরু করতেছি, লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, আছে হচ্ছে এরকম যে cos স্কোয়ার a যোগ লিখে দিচ্ছি, প্রমাণ করতে হবে। হ্যাঁ, লিখে দিচ্ছি প্রমাণ করতে হবে। ওকে, লিখে দিলাম আমি, প্রমাণ করতে হবে এইটা। তো cos স্কোয়ার a সাথে কি আছে cos স্কোয়ার b যোগ সাথে কি আছে cos স্কোয়ার c, cos স্কোয়ার c। ওকে, এবার আসো আমরা এখান থেকে কী করবো, এখান আমরা হিসাব নিকাশ শুরু করি। এখান থেকে আমরা লিখি যে প্রথমে কি আছে cos স্কোয়ার a cos স্কোয়ার b। তো আমরা এই cos স্কোয়ার b এইটাকে একটু চেঞ্জ করে দিই, cos স্কোয়ার a আছে, এই cos স্কোয়ার b কে কী লেখা যায়, দেখো আমরা cos স্কোয়ার থিটা কি লিখতে পারি 1 - sin স্কোয়ার থিটা, লিখতে পারবো হচ্ছে আমরা এইভাবে যে 1 - sin স্কোয়ার থিটা, 1 - sin স্কোয়ার থিটা যোগ কি আছে cos স্কোয়ার c। তো দেখো এখানে কি লেখা যাচ্ছে, এই 1টা যদি সামনে লিখি আমরা যে যোগ আকার আছে, আর সাথে আছে কি cos স্কোয়ার a - sin স্কোয়ার b। কেন এরকম লিখলাম, কারণ আমরা এখানে সূত্র বসাইতে পারবো চাইলে আমরা। এখন দেখো তো এই যে এই জিনিসটা cos স্কোয়ার a - sin স্কোয়ার b, খেয়াল করো এই যে এই জিনিসটা cos স্কোয়ার a - sin স্কোয়ার b, এটাই কিন্তু আমরা দেখে আসলাম এখানে। দেখো cos স্কোয়ার a - sin স্কোয়ার b থাকলে কি লেখা যায় cos a + b * cos a - b, cos a + b * cos a - b। আমরা পরের লাইন সেখানে বসাই দিয়ে আসুন, এটা জায়গায় বসাই দেবো কি যে cos a + b * cos কি লিখবো আমরা a - b। ওকে, বাকি জিনিসপাতি দেখো সব আগের মধ্যে থাকবে, এখানে 1 ছিল প্লাস ছিল, আর এখানে কি ছিল আমাদের cos স্কোয়ার c ছিল। ভালো কথা, এবার আর কি করা যেতে পারে খেয়াল করো, আমাদের এখানে একটা জিনিস দেওয়া আছে a + b + c = পাই হলে। তো তুমি নিজেই খেয়াল করো, আমি তো এখান থেকে লিখি এখন যে এখানে cos a + b আছে, এই cos a + b এর পরিবর্তে কি লেখা যাবে, দেখো তো a + b সমান লেখা যাবে পাই - c। তো a + b এর পরিবর্তে বসাই দিলাম হচ্ছে পাই - c, আর সাথে কি আছে আমাদের যে cos a - b, আর সাথে কি আছে এখানে cos স্কোয়ার c। ওকে, থাকুক। এবার এইটুকুর পরিবর্তে কি লেখা যায় সেটা তুমি একটু খেয়াল করো যে cos পাই - c সমান কি লেখা যাবে, খেয়াল করো π/2 এর জোড় গুণিতক, তাহলে cos থাকবে, চেঞ্জ হবে না, সূক্ষ্মকোণ বসে যাবে। আর পাই - c মানে দ্বিতীয় কোঅর্ডিনেট, পাই - c মানে কোন চতুর্ভাগ, পাই - c মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের এই যে এই cos এর মানটা কি হবে, cos কিন্তু মাইনাস হবে, আমরা জানি দ্বিতীয় cos হচ্ছে মাইনাস, তাই না, তাহলে cos মাইনাস দেবো কি 1 - মানে এই cos পাই - c মানে কি -cos c। ওকে, থাকলো, সাথে কি আছে আমাদের cos a - b, আর সাথে কি আছে cos স্কোয়ার c। এক কাজ করি আসো আমরা এখান থেকে একটা জিনিস কমন নিতে পারি, দেখো কমন নিতে পারি কি 1 - এখান থেকে cos c আছে, এখানেও cos c আছে, যদি cos c-টা কমন নিই আমরা, cos c-টা কমন নিতে কি আসবে এখানে আসবে হচ্ছে এরকম যে cos a - b। হ্যাঁ, আমরা কি করছি দেখো -cos c কমন নিচ্ছি, -cos c কমন নিলে কি থাকে, -cos c কমন নিলে এটাই থাকে, -cos c কমন নিলে -cos c থাকলো, cos a - b। এখানে কি থাকবে, দুইটা ছিল তো মাইনাস থাকবে একটা, -cos c হচ্ছে আমাদের এখানকার জিনিস। এবার ভালো কথা, আমি একটু সামনে আগে দেখো কি থাকে 1 - এখানে আমাদের cos c এর মতো থাকুক, cos a - b এটাও আমাদের থাকলো, কোনো সমস্যা নাই, এটা আমি এভাবে রেখে দিই cos a - b -cos c। দেখো তো -cos c কি কার পরিবর্তে লেখা যায়, একটু খেয়াল করো, দেখো এই দেখো cos a + b যে আমাদের ছিল এখানে, দেখো cos a + b এইটুকুর পরিবর্তে কি লেখা গেছে, এই দেখো এক লাইনের পরে আমি লিখছিলাম যে -cos c। তো cos a + b সমান কি এই a + b + c = পাই, এর জন্য cos a + b লেখা যাবে কত -cos c। তা দেখো -cos c তো এখানে আছেই, এই -cos c এর পরিবর্তে লিখতে পারবো তুমি কি তাহলে যে cos a + b। তো জিনিসটা এরকম যে পুরোটা মাইনাস, এটুকুর পরিবর্তে লিখতে পারবা কি তুমি তাহলে এখানে প্লাস দিয়ে, কিন্তু প্লাস দিলা, প্লাস এখন কি লিখতে পারবা, এইটুকুর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কি যে cos a + b, তাই না, এ হচ্ছে জিনিস। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এটা কিসের সূত্র পড়ে আছে, তুমি এটা দেখো, খেয়াল করো এটা কিসের সূত্র পড়ে আছে, থাকলো আমাদের 1 - এখানে cos c থাকলো, আর এটা cos a + b + cos a - b, এটা কার সূত্র, এটা হচ্ছে আমাদের যে 2 cos a cos b এর সূত্র, 2 cos a cos b এর ফর্মুলা। এইবার দেখো লাইনটা কিন্তু মিলে গেছে আমাদের, যে 1 - যে হচ্ছে 2 cos a, তারপর হচ্ছে কি cos b,
তারপরে কি আমাদের cos c, এটা প্রমাণ করতে বলছিল, সুতরাং এটা আমাদের কি রাইট রাইট সাইডে শেষ। তো এইটা আমরা বলছিলাম, এটা আমরা প্রমাণ করব যে 1 - 2 cos a cos b cos c, তো আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এইভাবে করে আমাদের এই অঙ্কগুলো আসে। আমরা এরপরে সেম পরে আমরা এই যে এই অঙ্কটা দেখি, চলো এই অঙ্কটা 2 sin a sin b sin c = 1, এটাও আমরা সেমভাবে প্রমাণ করি। এটাও কিন্তু সেম আমরা একইভাবেই করতে পারবো যেভাবে ঠিক আগের অঙ্কটা আমরা করলাম। তো দেখো কি করতেছিলাম আমরা, আমাদের এবার দেওয়া a + b + c = π/2 আর প্রমাণ করতে বলছে এইটা। তো সেম একইভাবে আমরা প্রমাণ করবো কোনটা সেটা লিখে নিই যে প্রমাণ করতে হবে। এগুলো যেটা দেওয়া আছে আমি একটু মডিফাই করে নিই যে প্রমাণ করতে হবে। কী প্রমাণ করবো আমরা, এখানে যেটা দেওয়া আছে sin স্কোয়ার a যোগ কি আছে আমাদের আছে হচ্ছে sin স্কোয়ার b যোগ আছে কত sin স্কোয়ার c। এই পুরো জিনিসটা আমরা বারবার না লিখে ওই পাশে পাঠাই দিই যেন আমরা এটাই প্রমাণ করতে পারি। 1 - 2 sin a * sin b, দেখো সেম টাইপের অঙ্ক, তো আশা করি পারা যাবে। তুমি আরেকবার করে দিই তোমার জন্য জিনিসটা বেশি ক্লিয়ার হয়। তো আমরা শুরু করতেছি এখান থেকে লেফট হ্যান্ড সাইডে আমরা শুরু করলাম। আছে কি কি জিনিস আছে হচ্ছে sin স্কোয়ার a যোগ কি আছে আমাদের sin স্কোয়ার b আর আছে কি আমাদের এখানে sin স্কোয়ার c। তো এইবার এখান থেকে যে sin স্কোয়ার a sin স্কোয়ার b sin স্কোয়ার c এটা কীভাবে আমরা করতে পারি, দেখো এখান থেকে sin স্কোয়ার a হিসাব করে আমাদের কী আসবে, সাইন স্কোয়ারে আমরা এক কাজ করি cos স্কোয়ার a বানাই, তাহলে কী লিখবো আমরা যে 1 - cos স্কোয়ার a, আর সাথে কি থাকলো এখানে যে sin স্কোয়ার b প্লাস কি থাকলো এখানে sin স্কোয়ার c। আমরা জাস্ট এখানকার সাইনটাকে cos বানাই দিলাম আর কি। ওকে, ভালো কথা। এরপরে আমরা চেষ্টা করবো এখান থেকে কী করতে, এখান থেকে সূত্র বানাইতে। আমরা যদি সূত্র বানানোর চেষ্টা করি তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে লিখি 1 - তুই মাইনাসটা এখান থেকে কমন নিই, আমরা এখান থেকে -1 কমন নিই, এই লাইন থেকে যদি -1 কমন নিই তো থাকবে কত জিনিসটা, তো এখানে -1 কমন সেই জিনিসটা কত হয়েছে প্লাস হয়ে যাবে, তাই না? জিনিসটা এরকম যে cos স্কোয়ার a আর এখান থেকে কমন নিলে কী আসবে যে মাইনাস হয়ে যাবে sin স্কোয়ার b। আমরা এই কাজটা করছি, এই দুই জায়গা থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে এভাবে লিখলাম, আর এখানে যেটা ছিল আমাদের থাকুক sin স্কোয়ার c। এক কাজ করে দেখো মিলে যাচ্ছে কিন্তু cos স্কোয়ার a - sin স্কোয়ার b, একটু শিখছিলাম আমরা সূত্র cos স্কোয়ার a - sin স্কোয়ার b, cos স্কোয়ার a - sin স্কোয়ার b, cos স্কোয়ার a - sin স্কোয়ার b, তাহলে কি লিখবো cos a + b * cos a - b। প্রথমটা হচ্ছে প্লাস, পরটা হচ্ছে কি মাইনাস। তো লিখে আসো আমরা এখানে যে লিখবো কি আমরা, তাহলে সূত্র বসাই দিই, এখানে যা আছে থাকুক সমস্যা নেই, এইটুকু জায়গার মধ্যে আমরা সূত্র বসাই দিচ্ছি। এটুকু সূত্র কী ছিল, এটা আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি। এর সূত্র কী ছিল যে cos a + b ইন্টু কী ছিল আমাদের এখানে যে cos a - b। দেখো এটাই কিন্তু আমাদের ফর্মুলা ছিল, জাস্ট cos স্কোয়ার a - sin স্কোয়ার b জায়গায় কী বসাই দিলাম যে cos a + b * cos a + b * cos a - b, cos a + b * cos a - b। তো ফর্মুলা বসাই দিলাম আমরা। এবার বাকিটুকু জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখানে বাকি সাথে আর কি ছিল, সাথে আরও ছিল হচ্ছে sin স্কোয়ার c। তো দেখো বাকিটুকু আমরা কোনো ক্যালকুলেশন এখান থেকে আরও আগাইতে পারি কিনা। তো তার আগে আমি এখানে যা আছে এখানে লিখে নিই আগে। এখানে আমাদের আছে 1 - এইবার একটু খেয়াল করো এখান থেকে যে cos a + b এই জিনিসটা কীভাবে কি থাকতেছে, cos a + b, এখানে a + b সমান কি লেখা যাবে π/2 - c। তো সেটাই আমি লেখার চেষ্টা করি যে a + b এর পরিবর্তে লিখবো কি এখানে আমি π/2 - c। দেখো এই যে a + b সমান লেখা যাবে কি সিটার পাশে বিয়োগ চলে যাবে π/2 - c, cos π/2 - c, সাথে যে এটা আছে সেটা থাকুক cos a - b আমাদের থাকুক, সমস্যা নাই, ঠিক আছে। আর সাথে কি আছে আমাদের এখানে আছে হচ্ছে sin স্কোয়ার c। ডান। এবার একটু হিসাব নিকাশ যদি করো দেখো কি আসবে, হিসাব করলে আসবে কি আমাদের এখানে যে এখানে cos π/2 - c সমান কি লেখা যায়, দেখো π/2 এখানে কি আছে আমাদের যে π/2, তো π/2 এর এটা কি গুণিত খেয়াল করে দেখো, এটা যে এটা হচ্ছে আমাদের π/2 এর বিজোড় গুণিতক থাকলে cos কি হয় সাইন হয়ে যায়, তাহলে এখানে একটা সাইন চলে আসবে। এটুকুর পরিবর্তে আমাদের আসবে কি এই যে এইটুকুর পরিবর্তে আমাদের আসবে কি এখানে আসবে হচ্ছে সাইন, হ্যাঁ এখানে আসবে আমাদের সাইন। তো π/2 - c, তাহলে cos চেঞ্জ হয়ে সাইন হয়ে গেল। π/2 - c মানে কি প্রথম কোঅর্ডিনেট cos পজিটিভ, তার মানে এখানে একটা চিহ্ন পজিটিভই আসবে, তাহলে জিনিসটা আমি এরকম পাবো যে সাইন c ইন্টু এখানে কত আছে আমাদের যে cos সাথে আছে কত আমাদের এটুকু চেঞ্জ করি আমরা, এটুকু এভাবে লিখি যে cos a - b, লিখে দিচ্ছি আমি এখানে যে cos সাথে কী হবে a - b, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিনিসটুকু থাকলো সাইন c ইন্টু এত থাকলো। আচ্ছা, আর হচ্ছে সাথে কি আছে এখানে যে প্লাস সাইন স্কোয়ার c, এখানে কি আছে আমাদের প্লাস সাইন স্কোয়ার c। এইবার এক কাজ করি আমরা এখান থেকে সাইন সিটা যদি কমন নিই 1 দেখো এখানে মাইনাস আসছে তাই না, তো এইখানে যদি মাইনাস সাইন সি আছে আর এখানে প্লাস সাইন সি আছে, তো আমি এক কাজ করলাম এখান থেকে মাইনাস সাইন সিটাই কমন নিলাম, এখান থেকে আমি মাইনাস সাইন সিটা কমন নিলাম এই পুরো লাইন থেকে, যে এখান থেকে 1 এর পর থেকে। তো মাইনাস সাইন সি কমন নিলে ভিতরে জিনিসটুকু কী আসবে প্লাস আসবে। এখন
আসবে কত কজ এ মাইনাস বি, আর এটা প্লাস ছিল এখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন সি, বুঝতে পারলাম কিনা মাইনাস সাইন সি কমন নিলাম, তাহলে কজ এ মাইনাস বি আর কি আসছে মাইনাস সাইন সি। এইবার একটু খেয়াল করো আমি আরও কি লিখতে পারি এখান থেকে 1 মাইনাস সাইন সি থাকলো, এখানে লেখা দেখা যাচ্ছে হচ্ছে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি চাইলে আর কি, যে কজ এ মাইনাস বি। খেয়াল করো এই যে সাইন সির পরিবর্তে কি লেখা যায় একটু খেয়াল করছো, দেখো তুমি দেখাই তোমাকে জাস্ট খেয়াল করে দেখো এখান থেকে লিখতে পারবা, তোমার কষ্ট করতে হবে না। এই যে সাইন সি ছিল এই সাইন সির পরিবর্তে কি লেখা যায় যে কজ এ প্লাস বি লেখা যায়, কারণ কি কজ এ প্লাস বিকে ভেঙে আমরা সাইন সি আনছিলাম, তাহলে সাইন সির পরিবর্তে জাস্ট লেখা যাবে কি কজ এ প্লাস বি, তাহলে লিখবো আমি এখানে কি যে কজ শুধুমাত্র কি লিখবো এ প্লাস বি, তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এইটা কিসের ফর্মুলা আসো আমরা একটু চেক করে নিই, আসো দেখি আমরা এটা কিসের ফর্মুলা। তো এটা দেখুন তুমি মান বসাই দিবা, দেখো যে কজ তুমি খেয়াল করবা এই জিনিসটা খেয়াল করো কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, খেয়াল করো এই যে আমাদের সূত্রটা দেখো যে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তার কার সূত্র যে 2 সাইন এ সাইন বি, তোমরা আসলে বসাই দিচ্ছি এখানে, আমাদের এখানে 1 ছিল মাইনাস আগে থেকে ছিল সাইন সি পড়েছিল, শুধু এইটুকুর পরিবর্তে আমরা কি পাইলাম যে আচ্ছা আমি এই বাইরেই লিখি যে 2 সাইন এ সাইন বি, বাইরে আমি আলাদা করে লিখতেছি, যে আমি আলাদা করে লিখছি বুঝতে সুবিধা হবে, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা পাইছি কি যে 2 সাইন এ ইন্টু কি সাইন বি। দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, যে 1 মাইনাস 2 সাইন এ সাইন বি সাইন সি হয়ে গেল আমাদের, তাহলে এটি কিন্তু আমাদের বলছিল প্রমাণ করে যে রাইট হ্যান্ড সাইড, তো শেষ আমাদের প্রমাণ করতে বলছিল। তো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা যেরকম ছিল এই অঙ্কটা কিন্তু সেম একই স্টাইল, এবং পরের অঙ্কটা আসলে একই সেম স্টাইল, ওই একই রকম কাহিনী এরকম প্রমাণ করতে বলছে, তো এইটা তুমি এখন এই জাবলি করতে পারবা ইনশাল্লাহ। তো এই তুমি বই থেকে একটু নিজে প্র্যাকটিস করে বইয়ের সাথে অ্যান্সারটা মিলাবো, বা প্রমাণ তো দেওয়াই আছে যে কী প্রমাণ করতে হবে, ঠিক আছে, তো এইটা সেমভাবে করে ফেলতে পারবা। এবার আমরা চলো এই একটা অঙ্ক দেখি, এই অঙ্কটা আমাদের বেশ ইম্পর্টেন্ট, এটা আমাদের রিটেন পরীক্ষায় প্রচুর আসে হুবহু চলে আসে একদম এইভাবে করে আসবে, হ্যাঁ সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, এবং এই অঙ্কটাও কিন্তু আসলে দেখো একদম একই ক্যাটাগরি একই রকম। তো চলো আমরা একটা করে দেখাই। তো আমাদের এখানে লেখা আছে কি লেফট হ্যান্ড সাইড, সেটা আমরা শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে এরকম যে কজ এ সাথে কি আছে কজ বি সাথে কি আছে কজ সি, আগে যে স্টাইলে করছি এটাও সেই একই সেম স্টাইল, তারপরে একটা করি আমরা। তো দেখো আমাদের কি আছে এখানে সরাসরি আছে হচ্ছে কি যে কজ এ আকারে আছে, ওকে কজ এ প্লাস বি আছে, তো দেখা যাচ্ছে কজ সি যোগ কজ ডি এর সূত্র বসাতে পারবো চাইলে। তো সূত্র কি লিখতাম আমরা যে কজ সি যোগ কজ ডি, দেখো সূত্রগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে, এই যে প্রত্যেকবার যখন তুমি প্র্যাকটিস করতে বসবে সূত্রটা তুমি লিখে দিবা, লিখে নিয়ে বারবার প্র্যাকটিস করবো। তো আমরা সরাসরি দেখি যে কজ সি যোগ কজ ডি সূত্র কি ছিল যে 2 কজ সি প্লাস ডি বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি বাই 2। তো আমরা এখানে জাস্ট বসাই দিচ্ছি, সূত্রটা জাস্ট বসাইলেই হয়ে যাবে আর কি। এখানে কি আছে কজ সি যোগ কজ ডি, তাহলে আমি এইটুকুর পরিবর্তে বসাচ্ছি কজ সি যোগ কজ ডি, সূত্র কী হবে যে 2 কস কি আসবে আমাদের যে সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে সি মাইনাস ডি বাই 2 শেষ, এইটুকুর পরিবর্তে যোগ এখানে কস সি আলাদা আছে থাকুক। এবার একটু খেয়াল করে এখান থেকে আসলে আর কি লেখা যায়, এই যে এখানে কজ এ প্লাস বি বাই 2 আছে, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি একটু খেয়াল করো, এটার পরিবর্তে আমরা একটু লিখতে পারি হচ্ছে এরকম যে কজ আছে, এই কজকে তুমি কজ এভাবে থাকুক তুমি হচ্ছে লিখে দাও, এখানে লিখে দিলাম কি কজ আছে কজ থাকুক, এই যে এ প্লাস বি বাই 2, দেখো এ প্লাস বি এর পরিবর্তে কি লেখা যায় পাই মাইনাস সি, এরকম লেখা যায় যে পাই মাইনাস সি বাই 2, পাই মাইনাস সি বাই 2, ঠিক কিনা? ওকে ভালো কথা, এরকম থাকলো আমাদের। আর সাথে কি আছে আমাদের কজ যা আছে তাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই 2 শেষ, আর সাথে যোগ আকার কি আছে যে কস সি। তো খেয়াল করে এখানে আমাদের কি থাকতেছে 2 থাকলো, হ্যাঁ। তো এই জায়গাটা কি আছে পাই মাইনাস সি বাই 2 মানে বেসিক্যালি কি, এটা আমরা এটাকে কীভাবে লিখতে পারি, আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি, আমি সাইডে লিখে দেখাচ্ছি, দেখো খেয়াল করে এটাকে লেখা যাবে এরকম যে পাই মাইনাস সি বাই 2 মানে কি যে পাই বাই 2 মাইনাস কত সি বাই 2, হ্যাঁ পাই মাইনাস সি বাই 2 পাই বাই 2 মাইনাস সি বাই 2। এবার খেয়াল করো এটুকুর পরিবর্তে কি লেখা যায় যে কস পাই বাই 2 মানে জিনিসটা চেঞ্জ হবে, সাইন সূক্ষ্মকোণটা বসে যাবে, আর পাই বাই 2 মাইনাস মানে কি যে হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট সব পজিটিভ, তাহলে হবে শুধু সাইন সি বাই 2। তাহলে আমি এইটুকুর পরিবর্তে এখন লিখে ফেলতে পারবো কি, লিখতে পারবো হচ্ছে সাইন সি বাই 2, ওকে সাইন সি বাই 2 থাকলো, সাথে আমাদের এখানে যা আছে তাই থাকুক, সাথে আমাদের আছে হচ্ছে কজ আমাদের কি আছে আমাদের আছে কজ এরকম আছে যে এ মাইনাস বি বাই 2, ঠিক আছে। তো এইটুকুর মধ্যে থাকলো, এখানে আমাদের এইটুকু জিনিস থাকলো, সবগুলো কি আছে গুণ আকারে আছে যে 2 সাইন সি বাই 2 কজ এত, যোগ আমাদের আলাদা করে যে কস সি আছে, এই কস সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি খেয়াল করো, এখানে লিখতে পারি হচ্ছে কস সি যদি থাকতো হচ্ছে কস 2a,
হ্যাঁ আমরা কি লিখতে পারতাম এরকম যে cos 2 এর পরিবর্তে লিখতাম আমরা এভাবে 1 - 2 sin স্কোয়ার a 1 - 2 sin স্কোয়ার a। কিন্তু আমাদের এখানে আসে এবার হচ্ছে cos c, তাহলে লিখবো কি আমরা 1 - 2 sin স্কোয়ার cos 2 c কিন্তু আবার নাই। হ্যাঁ, তার মানে এখানে যা থাকে সেটার অর্ধেক হয়, এখানে c আছে, c এর অর্ধেক হবে, তার মানে এরকম হবে যে 2 sin স্কোয়ার c/2 1 - 2 sin স্কোয়ার c/2। তাহলে cos c এর পরিবর্তে আমরা এইটুকু লিখে ফেলতে পারবো, এই cos c এইটুকুর পরিবর্তে লেখা যাবে কি যে 1 - 2 sin স্কোয়ার c না c/2, কারণ অর্ধেক হবে। এই হচ্ছে জিনিস। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই প্রত্যেক জায়গা থেকে আমরা কি কমন নিতে পারতেছি, এখান থেকে আমরা sin c/2টা কমন নিতে পারতেছি। খেয়াল করো, এই 2 তো আগে থেকেই ছিল, আমি এইখান থেকে sin c/2টা কমন নিচ্ছি সবার কাছ থেকে, sin c/2 কমন নিলাম। থাকবে কি এইখানে থাকতেছে হচ্ছে এরকম যে cos a - b/2, ওকে থাকলো a - b/2। আর এখানে যদি কমন নিয়ে কী আসবে তুমি একটু খেয়াল করো, এখানে আসবে হচ্ছে এরকম, এখানে আমাদের থাকবে কত এখানে, যে এই ওয়ানটাকে আমরা আলাদাই লিখি, আমি হচ্ছে এই জিনিসটাকে এভাবে লিখি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। 1 - 2 sin স্কোয়ার c/2 তো লেখা যায়, তাই না? তা আমি এই জিনিসটাকে মনে করে এভাবে লিখলাম সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য এভাবে লিখলাম আর কি, যে -2 sin স্কোয়ার c/2 লিখলাম। আর সাথে তো 1 ছিল, 1 মাইনাস ছিল না, তো আমি 1টাকে পরে লিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কমন নিছি কোন অংশ থেকে, এই অংশটুকু থেকে আমরা কমন নিছি। হ্যাঁ, এই অংশটুকু থেকে আমরা কি করছি, কমন নিছি, এই অংশটুকু থেকে sin c/2 কমন নিছি। তো থাকবে কি cos a - b/2, sin c/2 কমন নিলে থাকবে তো এখানে, আমাদের এখানে আলটিমেটলি থাকবে হচ্ছে মাইনাস। খেয়াল করো, তো sin c/2 কমন নিছি, এটা ছিল, আর এইখান থেকে sin c/2 কমন নিলে কি হবে, একটা তো চলে আসছে, বা আমরা একবারে 2 sin c/2 কমন নিতে পারি। এখানেও 2 sin c/2 আছে, এখানেও একটা 2 আছে, 2 sin c/2, 2 sin c/2 একেবারে কমন। তাহলে পুরো রাশিটুকু থেকে আমরা তাহলে কমন নিচ্ছি আসলে বেসিক্যালি একদম এই পুরোটুকু থেকে। হ্যাঁ, এই যে পুরোটুকু থেকে, বা আমি টুটাকে একটু ভিতরে লিখে দিচ্ছি, সুবিধা হবে। তাহলে আমাদের এখানে এই 2টা আমাদের আগে থেকেই ছিল, তাহলে আমি এই পুরোটুকু অংশ থেকে 2 sin c/2টাকে কমন নিছি আমি। হ্যাঁ, কমন নিছি কোনটুকুকে, এই পুরো 2 sin c/2কে কমন নিছি। একটু কমন নিলে এখানে থাকলো এইটা মাইনাস, এখানে শুধু কি থাকবে, শুধু sin c/2 শুধু। তো আসলে আমরা এখানে বসাই সাইন, কী ছিল আমাদের, যে sin c/2। তো ওকে, তো আমরা sin c/2 কমনের ফলে এখানে থাকলো হচ্ছে cos a - b/2 মাইনাস sin c/2। ওকে, আর সাথে আমাদের এখানে যে 1 ছিল সেই 1টা এখানে লিখে রাখলাম। ওকে, ভালো। এবার দেখো তাহলে আমরা এখানে যেটুকু যেরকম আছে সেটা আমরা লিখে রাখি সেমভাবে, যে 2 sin, সাথে আছে হচ্ছে c/2। আর এই যে এইখানে দেখো যে cos a - b/2 যে ছিল সেটা থাকলো, আমরা পরবর্তী যে sin c/2টা আছে এই যে এখানে, তো আমরা করবো এইটার পরিবর্তে কী লিখবো দেখো। তো একটু আগে আমরা কিন্তু এই জিনিসটা লিখে আসছিলাম, দেখো তোমাকে দেখাই, যে এই যে আমাদের এখানে যে 2 sin c/2টা যে আসছিল সেটা কই থেকে আসছিল, খেয়াল করো, এইটা আসছিল আমাদের উপরের ওই যে cos a + b/2। তাহলে এই যে এখানকার cos a + b/2 এর পরিবর্তে sin c/2 লেখা যায়, তার মানে sin c/2 এর পরিবর্তে আমি এই cos a + b/2 লিখতে পারবো। তো আসো আমরা সেটা এখানে লিখে দিই। তাহলে এই sin c/2 এর পরিবর্তে লিখবো আমরা যে cos যে a + b/2, আর এখানে আমাদের +1টা ছিল, থাকলো। তাহলে এবার আমরা কী করবো দেখো, সরাসরি এখানে আমরা সূত্র বসাতে পারবো। তো 2 sin c/2 থাকলো, আর এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে cos a - b/2 মাইনাস cos a + b/2, এটা কার সূত্র? তো এটা হচ্ছে, আমরা সেই সূত্রটা সরাসরি লিখে দিয়ে আসো, এটা নিচে লিখি, যে এই cos a - b/2 মাইনাস cos a + b/2, এইটুকুর নিচে আমি এইটার ফর্মুলাটা লিখে দিচ্ছি। সেটা কি আসবে, 2 sin a/2 ইন্টু sin b/2, অর্থাৎ 2 sin a sin b সূত্র, 2 sin a sin b সূত্র। তো দেখো এই যে আমাদের প্রমাণটা চলে আসছে, সাথে এখানে আমাদের যেই 1টা ছিল সেই 1টা তো আমরা এখানে লিখেই রাখবো। তো ওকে, ফাইন। এবার চলো তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। তো কি আসলো, যে 2 আর 2 মিলে 4 আসবে, তো 4 একবার সাজাই লিখি আমরা sin a/2 ইন্টু হচ্ছে sin b/2, আর হচ্ছে এদিকে sin c/2 ছিল। আর এই যে 1টা, এই 1টা চাইলে আমরা কী করতে পারি, যে 1টা চাইলে আমরা সামনেই লিখে দিতে পারি। তো লিখে দিলাম আমরা এখানে যে 1 + 4 sin a/2 sin b/2 sin c/2, এই হচ্ছে আমাদের এখানকার প্রমাণটা চলে আসছে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এভাবে এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে রাখবা, যেন এখান থেকে আসলে খুব সুন্দর মতো এখান থেকে আসলে পরীক্ষায় দিতে পারো, ঠিক আছে। এবার দেখো আমাদের পরে আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে কি, যে a + b + c = π হলে এইটা প্রমাণ করতে বলছে। তো চলো আমরা এখানে শুরুতে লেফট হ্যান্ড সাইড এটা নিয়ে হচ্ছে প্রমাণটা শুরু করি। তো এখানে কি আছে আমাদের sin 2a যোগ sin 2b যোগ sin 2c,
সমান সমান এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তো ওকে, তো আমরা ফার্স্ট এখানে কী করবো, এখানে দেখো আমাদের যে সাইন সি যোগ সাইন ডি আমরা কিন্তু সরাসরি সূত্র বসাইতে পারি। তো সাইন সি যোগ সাইন ডি সূত্র আমরা সরাসরি এখানে বসাই দিলেই দেখা যাবে কি সামনে আমরা আগাইতে পারবো। তো সব বসাই, তো এখানে বসালে আমরা 2 সাইন এ প্লাস বি বাই 2 অর্থাৎ মানে সি প্লাস ডি বাই 2। তো এখানে সি কত আছে, সি হচ্ছে 2a আর হচ্ছে ডি হচ্ছে 2b। তো আমি লিখে একটু ভেঙে দেখাই তোমাকে আগে, যে 2a প্লাস 2b বাই 2। তাহলে এখান থেকে 2টা কমন নিই, তাহলে আসবে কত, a প্লাস বি আর নিচে 2, তো 2 কাটা যাবে আর তারপরে থাকবে কি a প্লাস বি। তো আমরা চাইলে এটাকে এক লাইন শর্ট করে লিখতেছি, তো এটা তোমাকে পারতে হবে। তো সরাসরি লিখতেছি আমরা কত, যে 2 সাইন a প্লাস বি। ঠিক আছে, তো সেম একইভাবে আমাদের পরের অংশটুকু যে 2 সাইন যেটা ছিল আমাদের, এরপরটা কী হবে যে কস, সেমভাবে আমরা লিখবো কি যে কস, যে এই যে আমাদের সি আর এই যে ডি, তো সেটাকে আমরা একসাথে লিখে দিলাম যে সি মাইনাস ডি বাই 2 করলে আসবে কত, এ মাইনাস বি। আর এখানে আমাদের সাইন 2c থাকলো। ওকে, ভালো। এবার আমরা কাজ করি, এই যে এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি, এ প্লাস বিকে আমরা কীভাবে লিখতে পারি, আমাদের দেওয়া ছিল কি যে এই জায়গাটার মধ্যে দেখো যে এই এ প্লাস বি এর পরিবর্তে লিখবো আমরা যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই। তো এই পাই থেকে আসলে কী লেখা যাবে, লেখা যাবে কি যে এ প্লাস বি সমান পাই মাইনাস সি। ওকে, আর সাথে আমাদের যেটা আছে সেটা থাকুক কস এ মাইনাস বি, আর যোগ কত থাকলো সাইন 2c। ওকে, ফাইন। তো এখানে হচ্ছে আমাদের দেখো এই সাইন পাই মাইনাস সি মানে কত আসবে, 2 সাইন, যেহেতু পাই আছে সাইন চেঞ্জ হবে না আর সূক্ষ্মকোণটা বসে যাবে। তো আমরা এখানে সূক্ষ্মকোণটা বসাই দিই সাইন সি, আর চিহ্নটা কী হবে, পাই মাইনাস সি মানে কোন চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে হচ্ছে সাইনটা পজিটিভ, তো সাইন পজিটিভ থাকবে। আর ইন্টু কস আমাদের যেটা থাকলো এ মাইনাস বি, আর সাথে হচ্ছে সাইন 2c, আর সাইন 2c-কে ভেঙে লিখতে পারবো আমরা যে 2 সাইন এ কস এ, তো লিখে আমরা 2 সাইন সি কস সি। এবার দেখো উভয় পক্ষের মধ্যে কী আছে, যে 2 সাইন সি আছে, তো আমরা চাইলে 2 সাইন সিটা এখান থেকে কমন নিতে পারি, যে 2 সাইন সি কমন নিলে থাকবে কত, কজ এ মাইনাস বি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের কত, যে যোগ কত থাকবে, যে কজ সি, শেষ। তো এইবার দেখো এখানে আমাদের 2 সাইন সি ছিল, এটা সাইন সি থাকলো, আর কজ এ মাইনাস বিটাও আমরা চেঞ্জ করবো না, কজ এ মাইনাস বিও সেম থাকুক। এই দেখো আমাদের কস সি আছে, এই কস সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই যে আমাদের এখানে ছিল যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে এইখান থেকে তুমি সি ইকুয়াল টু কি লিখতে পারবা, পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারবা। তো আমরা এই সি এর পরিবর্তে এই পাই মাইনাস এ প্লাস বিটা এখানে বসাই দেবো। তো আসলে বসাই দিই আমরা এখানে পাই মাইনাস এ প্লাস বি। ওকে, এবার তাহলে আমরা কী করবো, এখানে খেয়াল করো যে এখানে আমাদের মানটা বসানো হয়ে গেল, ব্র্যাকেটটা দিয়ে দিই আমরা। এবার দেখো এখানে এটা সূত্র পড়ে আছে কিন্তু, যে 2 সাইন সি, আর সাথে কী আছে আমাদের যে কজ এ মাইনাস বি, আর সাথে কী আছে আমাদের যে এই যে দেখো যে কস পাই মাইনাস এ প্লাস বি মানে কি, যে সূক্ষ্মকোণটা বসে যাবে, কস থাকবে, সূক্ষ্মকোণটা বসবে কত, যে এ প্লাস বি বসে যাবে, আর পাই মাইনাস তার মানে কি যে দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমাদের যে শুধুমাত্র কি সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, তার মানে কি কস তো নেগেটিভ হবে এখানে, তাই আমরা কজের চিহ্নটা মাইনাস বসাই দিলাম, শেষ। ওকে, তো আমরা পাইলাম হচ্ছে এখানে কি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ওকে, তো এবার তাহলে আসো আমরা এই যে এখানে চিহ্নটা বসাই দিলাম, শেষ। তো আমরা এখন এখানকার সূত্রটা বসাই দিই, সেটা আমাদের কী আছে, যে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। তো সেটা কিসের সূত্র, তার আগে আমরা 2 সাইন সি লিখি, আর হচ্ছে এখানে এটা সরাসরি সূত্র বসাই দিই হচ্ছে আমরা যে 2 সাইন এ আর হচ্ছে সাইন বি, 2 সাইন এ সাইন বি সূত্র। তো দেখো আমরা যখন লাস্ট লাইন গুণ করে দিই কী আসবে 4, আর সাথে আসবে হচ্ছে সাইন এ সাইন বি এবং হচ্ছে কি সাইন সি, এই হচ্ছে জিনিস। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের এখানকার রাইট হ্যান্ড সাইড, শেষ। তাহলে দেখো সেমভাবে একই রকম অঙ্ক কিন্তু ঘুরে ফিরে নিয়মগুলো একই, তোমাকে একটু প্র্যাকটিস করতে পারতে হবে, ঠিক আছে। এরকম অঙ্কগুলো আমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসে, আর এই যে এরকম যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই টাইপের অঙ্কগুলোই তুমি বোর্ড থেকে বা তোমার বই থেকে এই সেম টাইপের অঙ্কগুলোই তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। এই টাইপের ম্যাথগুলো আমরা কী করবো, এই টাইপের ম্যাথগুলো বই থেকে আরও একটু বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের জন্য ভালো, আমরা পরীক্ষায় আরও দ্রুত ধরতে পারবো। এই জন্য প্র্যাকটিস করাটা খুবই জরুরি। এই জন্য এই সেম টাইপের যে ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে আমরা একটু বই থেকে দেখব, বিশেষ করে কোন ম্যাথগুলো দেখব, যেই ম্যাথগুলো আমাদের বোর্ডে বিশেষ করে অনেক বেশি বেশি আসছে আর কি, হ্যাঁ। অর্থাৎ বোর্ডে যে ম্যাথগুলো বেশি বেশি আসছে, তোমরা সেই ম্যাথগুলো এখান থেকে দেখার চেষ্টা করবো, যে বোর্ডে আসা ম্যাথগুলো সবচেয়ে বেশি যে ম্যাথগুলো বোর্ডে আসে, তুমি দেখবা যে বইয়ের সাথে দেখবা লেখা আছে অনেক বোর্ডে আসছে আর কি। তো সেই অঙ্কগুলো তুমি জাস্ট এখান থেকে প্র্যাকটিস করবে।
তো এই সেই আমাদের অঙ্কগুলো গেল। তো এই অঙ্কগুলো আমরা চেষ্টা করবো এখান থেকে যেন সুন্দর করে ফেলতে পারি। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে, আল্লাহ হাফেজ।